আসসালামু আলাইকুম। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে স্ক্রিন? আইবিএ, ব্যাংক, বিসিএস সহ যে কোনো তো প্রতিযোগিতামূলক এই পরীক্ষা। এটাই হচ্ছে আপনাদের এই কোর্সের সাথে প্রথম পরিচয়। এই কোর্সটার ব্যাপারে আপনারা এই পোস্টের মাধ্যমে জানতে পেরেছিলেন, তাই তো? জি জি। তো আজকে আমাদের কোনো শিডিউল ক্লাস না, যে ওরিয়েন্টেশন ক্লাস। আমরা টোটাল জিনিসগুলো হচ্ছে ডিসকাস করবো যে এই কোর্সটা কিভাবে হবে। আমি মাহমুদ, বর্তমানে IBMBS 66 ব্যাচে আছি। আমার সাথে আছে সাবরিন সুলতানা চৈতি। চৈতি, তুমি কি আছো? জি, আমি আছি। আমরা দুজন মূলত আপনাদেরকে এই কোর্সটাতে গাইড করব। চৈতি আমাকে অ্যাসিস্ট করবে। চৈতির একটা বিশেষ পরিচয় হচ্ছে সে গত বছর এই ভোকাবুলারি কোর্স দিয়েই আসলে এই গ্রুপের সাথে তার যাত্রা শুরু করে, এবং অপরচুনিটলি এবং আলহামদুলিল্লাহ যে সে আসলে সাকসেসফুলি তার যাত্রাটা শেষ করতে পারছে। এবছর সে আইবিতে চান্স পেয়েছিল লাস্ট গত নভেম্বর এবং ডিসেম্বরে, যে অ্যাডমিশন টেস্ট হলো নভেম্বর ডিসেম্বর ব্যাপী। তো তখনও কোর্সটার নাম ছিল ভোকাবুলারি এবং রাইটিং কোর্স। বাট ও সময় কোর্সটার ফিটা একটু বেশি ছিল, 1250 টাকা ছিল গতবারে। আপনাদের এই বছরের জন্য কোর্সটা খুবই অ্যাফোর্ডেবল, এবং অ্যাফোর্ডেবল ঠিক না, অনেক কম কস্টে দেওয়ার চেষ্টা করেছি, বিকজ আপনারা অনেকেই আসলে শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন এই জিনিসগুলো বুঝতে পারতেছিলেন না। আমার কাছে এরকম অনেক রিকোয়েস্ট আসছিল, তখন আমার মনে হলো যে সবাই যেই জায়গাটা আসলে শুরু করতে গিয়ে দ্বিধায় থাকে যে কিভাবে শুরু করবো, বা এত ভোকাবুলারি বা এই জিনিসগুলো নিয়ে ভয়ে থাকে, সবার ভয়টা ভাঙার একটা সুযোগ করে দেয়া, যে ঠিক আছে ভয়টা ভাঙো। দ্যাট ওয়াজ দ্য পারপাস। তো আপনারা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ডোন্ট টেক ইট এজ এ চিপ কোর্স, যে কম টাকায় পাইছি। ইটস নট লাইক দ্যাট। দেয়ার ইজ নো অফার। এটা কোনো অফার টফার না যে কম টাকায় আপনাকে দেয়া হচ্ছে। ইউ ফরগেট দ্য মানি, জাস্ট ফোকাস অন দ্য কন্টেন্ট। আপনি এই পুরো কোর্স শেষ করার পরে এই কোর্সে আপনি যতগুলো ক্লাস পাবেন, এই কোর্সে আপনি যে পরিমাণ কন্টেন্ট পাবেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক জায়গায় IBM এর ফুল কোর্সে আপনি এই পরিমাণ ক্লাস পাবেন না, এই পরিমাণ কন্টেন্ট পাবেন না। ঠিক আছে, কনসিডারিং আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট, আমাদের এঙ্গেজমেন্ট, সো ইটস নট অ্যাবাউট মানি। তো আমি বা আমরা আমাদের মতো করে দিব। আদৌ এই কোর্স আপনার কতটুকু কাজে লাগবে এটা ডিপেন্ড করে কমপ্লিটলি আপনাদের উপরে, আপনি কতটুকু নিতে পারবেন। এম আই ক্লিয়ার? জি ভাই। ইয়েস স্যার। ইয়েস। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার ভাই। জি ভাই, জি ক্লিয়ার। ভাই। জি ভাই। সুতরাং এই জায়গায় কয়েক রকম ঘটনা ঘটবে। কেউ এখান থেকে 3 টাকার জিনিসও নিতে পারবেন না, কেউ এখান থেকে এক্স্যাক্টলি 299 টাকার জিনিসই নিবেন। কেউ এই জায়গার থেকেই আপনি IBA বা আপনার যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে নিজের সিট কনফার্ম করে ফেলতে পারবেন। মানে আপনার যে স্টার্টিংটা দরকার ছিল, আপনার যেই ভয়টা কাটানো দরকার ছিল, বা আপনার যে ব্রেক থ্রু দরকার ছিল যে আমি শুরু করতে পারি, আপনার মধ্যে যে গতি আনা দরকার ছিল সেটা হয়তো হয়ে যাবে। এরপর দেখা যাবে আপনার আর পিছনে ফিরে তাকাইতে হবে না। সো এভরিথিং ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে, আপনি যদি রেগুলার মনোযোগ দিয়ে কোর্সটা ফলো করেন, রেগুলার যা বলবো, আমাদের এই কোর্সের মূল থিমটা কি? রমজান মাসে প্রতিদিন 10টা থেকে 11টায় 1 ঘন্টা সময় আমরা নিজেকে দুর্বলতার জায়গাটাকে শক্তিতে পরিণত করার জন্য দিব, তাই তো? এটাই তো আমাদের এই কোর্সের মূল কনসেপ্ট, তাই কিনা? যে আমি ডেইলি 1 ঘন্টা করে সময় দিয়ে আমি জিনিসটাকে অ্যাচিভ করব, তাই তো? জি ভাই। আচ্ছা, ডেইলি 1 ঘন্টা করে সময় কখন দিচ্ছেন? রোজ রাত 11টা, 10টা থেকে 11টা প্রতিদিন দিচ্ছেন। তার মানে কি ভাই, দুইটা জিনিস খেয়াল করেন, ডেইলি এবং 10টা থেকে 11টা। মানে আমাকে 100% পাংচুয়াল হইতে হবে, রেগুলার হইতে হবে। ওই একদিন রাত 10টায় দিলাম, একদিন 2টায় দিলাম, একদিন 3টায় দিলাম, নট লাইক দ্যাট। এভরিডে 10 to 11। হ্যাঁ, হইতে পারে আপনি 10:45টায় শুরু করছেন, 11:30 পর্যন্ত গেছেন, আপনি তো আধা ঘন্টা বেশি দিতে চান, বাট দ্য টাইম শুড বি ফিক্সড, এবং প্রতিদিন। ঠিক আছে, এই দুইটা জিনিস কি ভাই ক্লিয়ার করতে পারছি? জি ভাই। জি ওকে। ভাই। জি ভাইয়া। ঠিক আছে। কোর্সটা আসলে কিভাবে ডিজাইন করা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি, যেটা অলরেডি আপনারা জানেন। আমরা এই কোর্সে মূলত দুইটা জিনিস টার্গেট করবো। GRE 333 নামে যে লিস্টটার সাথে আপনারা সবাই পরিচিত, এবং ওয়ার্ড স্মার্ট 1। এই দুইটা লিস্ট মিলায় মোটামুটি 850 থেকে 900 ভোকাবুলারি আছে। ঠিক আছে, এই দুইটা জিনিসই আমাদের টার্গেট। ঠিক আছে, ক্লাসের পড়া ক্লাসই হয়ে যাবে, এটা ডেফিনেটলি অতক্ষণ ধরে সেটাই বলতেছি। আমরা চেষ্টা করব এই যে শব্দগুলো শিখতেছি এগুলো রাইটিং এ অ্যাপ্লাই করা, নিজের রাইটিং কে ইমপ্রুভ করার, নট অনলি ভোকাবুলারি। ঠিক আছে, এই 900 শব্দ ব্যবহার করে আমরা সেন্টেন্স কমপ্লিশন, মানে বেসিক্যালি ফিল ইন দা গ্যাপস, এই জিনিসগুলো অ্যান্টোনিম সিনোনিমে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলোও দেখবো। আর কোর্স শেষে কুইক রিভিশনের জন্য আপনাদের রেকর্ডেড ক্লাসগুলো দিব, এটা দিয়ে দিব। আর প্রতিদিন একটি করে পরীক্ষার মাধ্যমে আমরা প্র্যাকটিস করবো, এই জিনিসগুলো অলরেডি আপনারা জানেন।
সো বেসিক্যালি কোর্সটা 40 ডেজ হইলেও আসলে দেখা যাবে 45 ডেজ পর্যন্ত লাগবে আমাদের টোটালটা শেষ করতে। 20 ক্লাসেস বেসিক্যালি এখানে একটা ঘাপলা আছে। আপনি ক্লাস যদি আমি ক্লাস অনুযায়ী হিসাব করি, আপনি কম হইলে এখানে 30, 35, 40টা ক্লাস করা হবে আপনার, ঠিক আছে। বাট 20 ক্লাসেস বলতে এটা আপনাকে আসলে 20 ক্লাসে আপনার সাথে আমার দেখা হবে মিনিমাম 20 ক্লাসে। এই যে আজকে যেমন একটা, যদিও এটা আমি ক্লাস কাউন্ট করতেছি না, এটা ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে ধরতেছি, শিডিউল ক্লাস ধরতেছি না, ঠিক আছে। 20 এক্সাম বলছি, ইটস কমপ্লিটলি ফেক। আপনাকে মিনিমাম এখানে একদম মিনিমাম যদি হয় 40টা পরীক্ষা দিতে হবে, একদম মিনিমাম, ঠিক আছে। ফেক এই জন্য বলতেছে, আপনি যদি ভাবেন যে 20টা এক্সাম দিবেন, আলটিমেটলি এরকম কিছু না, প্রচুর এক্সাম দিতে হবে, জিনিসগুলো সামনে ক্লিয়ার হবে। আবারও বলতেছি, তো ক্লাসের সংখ্যা, এক্সাম, এগুলা যা এখানে বলা আছে তার তুলনায় প্রায় ডাবল আপনার করতে হবে। অল পিডিএফ, মানে আপনার আলাদা করে কোনো বই অ্যাটলিস্ট এই 40 দিনে কেনার দরকার নাই। এগুলা রিলেভেন্ট যে কোনো কন্টেন্ট, যে কোনো কিছু আমরা পিডিএফ আকারে দিয়ে দিব, ঠিক আছে। আপনি পিডিএফ গুলো ফলো করলেই হবে। তবে কোর্সের পরে আপনি নিজের ইমপ্রুভমেন্টের জন্য, ফিউচারে নিজের আরো বেটার পারফর্ম করার জন্য, চান্স পাওয়ার জন্য আপনি যদি বই টই কিনতে চান কিনতে পারেন। আচ্ছা, কোর্সের পরের কথাটা কেন বললাম, এই কোর্সে এনরোলড পার্টিসিপেন্ট হচ্ছে 297 জন। শুধু যদি আইবি এর কথাই চিন্তা করি, আইবিএ তে সিট কয়টা ভাইয়া, রেগুলার এমবিএ তে ফুল টাইম পার্ট টাইম মিলে? 120টা 120, আর পার্ট টাইম 80, 120 180টা, ওকে। তাহলে এই কোর্স যদি সবাই করে না, শুধু এটার উপরে যদি আইবিএ পরীক্ষা হয়, সবাই কি চান্স পাবেন? No. যারা চান্স পাবেন না, এটা কি আমার দোষ? বলেন। না না ভাইয়া, না ভাই। যারা না ভাইয়া। বাট যারা চান্স পাবে এটা কিন্তু আমার ক্রেডিট। কেন বলেন? কথা বলতে হবে, আপনাদের সবার কথা বলতে হবে। আপনারা আমার ক্লাস, আমার মনে হচ্ছে ক্লাসে 2জনও নাই, আমি একাই আছি। আপনারা সবাই ক্লাসে পার্টিসিপেট করতে হবে। কারণ হচ্ছে আপনি গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইন অনুযায়ী যদি আমরা রাইট, আগাই তাহলে যদি সাকসেস হই রাইট, অবশ্যই সেটা রাইট, ক্রেডিট। রাইট। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের গাইডলাইন দেওয়ার পরে ওই গাইডলাইনটাকে আপনি কতটুকু ইফিশিয়েন্ট ওয়েতে নিজেকে আউটপুট দিতে পারবেন, এটা আপনার হাতে। পরীক্ষা তো আসলে আপনার নলেজের যাচাই করে না, করে কোনো পরীক্ষা কি আপনার জ্ঞান যাচাই করে? যাচাই করে আপনার কোয়ালিটি, আপনি কতখানি আউটপুট দিতে পারেন তাই, ঠিক আছে, এটা যাচাই করে। সুতরাং আপনি কতখানি আউটপুট দিতে পারবেন এটা তো আমি জানি না, তাই না? এটা কমপ্লিটলি আপনার হাতে। যাদের আশেপাশে নয়েজ আছে আপনি মিউট করে রাখেন, নিজেকে আনমিউট করেন না যাদের আশেপাশে নয়েজ আছে। সো আপনি কতখানি আউটপুট দিতে পারবেন এটা কমপ্লিটলি আপনার হাতে। সুতরাং আবারও বলতেছি, একটু আগেই বলছি, এই কোর্স করে আপনি 3 টাকার জিনিসও নিতে পারেন, 300 টাকার জিনিসও নিতে পারেন, 3 লাখ টাকার জিনিসও নিতে পারেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে। ওকে, নেক্সট আগাচ্ছি। এই কোর্সটা কিভাবে আসছে সেটা বলি। এটা এবছর আসলে অনেক দিন ধরে মানুষজন গ্রুপে জিজ্ঞেস করতেছিল, বাট ভোকাবুলারি কোর্স চালু করার আমার কোনো প্ল্যান ছিল না। গত বছর ভোকাবুলারি কোর্স দিয়েই আলটিমেটলি কোর্স শুরু হয়েছিল। বেসিক্যালি কেন ভোকাবুলারি কোর্স এখন আর আমি চালু করি না, কারণটা হচ্ছে যে আমার উদ্দেশ্য ফাইনালি আউটপুট আনা। আপনি কদিন ভোকাবুলারি পড়াশোনা করলেন, এরপরে আপনি কই চলে গেছেন আমি জানি না, এটা আসলে আমার জন্য ওয়েস্টেজ অফ টাইম। কারণ এখানে আসলে টাকা পয়সা ডিলিংস এর চেয়েও মূল ব্যাপারটা হচ্ছে আপনার রেজাল্ট। আপনার একটা ভালো রেজাল্ট আমার জন্য একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার, আপনার জন্য যেমন আমার জন্য তেমন। এটা আপনারা সবাই জানেন, রেজাল্ট শুধু আপনার একার সাফল্য না, রেজাল্টটা সবাই এনজয় করে, রাইট? পরিশ্রম আপনি একা করেন, কিন্তু আপনার সাফল্য কিন্তু সবাই এনজয় করে, তাই না? তাই তো? জি ভাই। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে আমি চাচ্ছিলাম, আমি দেখবেন এই জন্য গ্রুপে আমি সাধারণত পার্সিয়ালি কোনো কোর্স লঞ্চ করি না, যে শুধু ম্যাথ শুধু ইংলিশ, খুব এক্সেপশনাল কেসে মাঝে মাঝে করি, বাট সাধারণত করি না। তো এই জন্য আসলে ভোকাবুলারি কোর্স চালু করার কোনো প্ল্যান ছিল না। লং কোর্স বা যে কোনো আইবিএ কোর্সের অংশ হিসেবে আমার ভোকাবুলারির আলাদা ক্লাস থাকে ইউজুয়ালি। আইবিএ যেই বিভিন্ন ধরনের আপনারা কোর্স দেখেন সেখানে সাধারণত ভোকাবুলারির উপরে ডেডিকেটেড খুব বেশি থাকে না। আমি এমনটা বলছি না একদমই থাকে না, বাট আমি যেভাবে বেশি প্রায়োরিটি দিই বা খুব বেশি ইম্পর্টেন্স দিই, এতটা আমি খুব একটা জানি না, আমার অজানা থাকতে পারে। বাট আমি আমার কোর্সে শুরু থেকে এটা করি যে আলাদা করে ডেডিকেটেড ভোকাবুলারিতে একদম আই টেক ইট এজ এ সাবজেক্ট, যে গ্রামার ইংলিশটাকে আমি যেটা ভাগ করে ফেলি 2টা সাবজেক্ট, যে গ্রামার ভোকাবুলারি, ম্যাথ অ্যানালিটিক্যাল 4টা সাবজেক্ট, দেন ভাইবা রাইটিং, এরকম এই দুটো আরো 2টা 6টা সাবজেক্ট, এরকম করে আমি আমার কোর্স গুলাকে সাজানোর চেষ্টা করি, বিকজ এই প্রত্যেকটা যত ব্রেকডাউন করবো তত ভালো। এবছর পরে যেমন এবার আপনারা জিজ্ঞেস করছিলেন, বাট যেটা হইলো যে যে এবছর যারা চান্স পাইছে ওদের সাথে আমরা যখন গল্প করতেছিলাম নিজেরা চান্স পাওয়ার পরে, ওদের অনেকের একটা ফিডব্যাক ছিল যে ভাই আসলে এটা সত্যি, যে আসলে মানুষজন লিটারালি পুরা কোর্সের অংশ হিসেবে থাকাটাই বেটার। বাট যেটা হইতেছে অনেকে আছে যারা শুরু করতে ভয় পায়,
এদের জন্য যেহেতু এবার সেমিস্টার ব্রেকটা, আমাদের সেমিস্টার ব্রেকটা রোজার মাসে পড়তেছে, আমাদের রোজার মাসে কোনো ক্লাস হবে না। সো রোজার মাসটাতে এদের জন্য একটা ভয় ভাঙানোর সুযোগ দেওয়া যাইতে পারে। সো যারা যারা আসলে নিজেকে চিয়ার আপ করতে পারবে, নিজেকে আগায় নিয়ে যেতে পারবে, তার দেখা যাবে একটা স্টার্ট করা হবে, যে ও আসলে পড়াশোনাটা আর্লি শুরু করেছিল, নইলে এই ভয় থেকে শুরু করা হয় না। সো আই ওয়াজ কনভিন্সড তাদের এই পরামর্শের জন্য। যদি আপনারা চান্স পান, তারা আপনাদের ইমিডিয়েট সিনিয়র হবে। সো তাদের জন্য একটা থ্যাঙ্কস আপনার দেওয়া উচিত, যারা 6-7 ব্যাচে এবছর চান্স পাইছে। সো ওদের এই জিনিসটাকে আমি আসলে চিন্তা করলাম, রাইট, ইটস এ গুড ফিডব্যাক, ওই চিন্তা করে জিনিসটা শুরু করে, এই জন্য এত লেটে আসলে অ্যানাউন্সমেন্টটা দেয়া, আমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে, সেমিস্টার ফাইনাল শেষ হওয়ার পরে। সো দিস ইজ দ্য ব্রিফ হিস্ট্রি। আমি এরপরে আপনাদের গত বছরের কোর্সটার কয়েকটা জিনিস একটু দেখাতে চাই। আমি জানি না আপনারা কয়জন এই গ্রুপে কবে থেকে জয়েন করছেন। আমি জাস্ট গত বছরের আমাদের যে কোর্সটা ছিল একটু দেখাই। এই যে দেখেন, গত বছর মের 1 তারিখ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 মে 2024, স্ক্রিনে দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এটা ছিল আসলে গত বছরের ভোকাবুলারি কোর্সটা যেদিন শুরু হয় মের 1 তারিখ থেকে, ওই সময় থেকে যেখানে লিখছে যে গতকাল থেকে শুরু করেছি ভোকাবুলারি কোর্স। এইখানে আপনারা আসলে, আই সাজেস্ট আপনারা আজকে ক্লাস শেষ করার পরে এই পোস্টটা পড়বেন, এবং এই পোস্টটাতে এই যে মানুষজনের যে ফিডব্যাক ছিল হাতে লেখা, গত বছরের ক্লাসের একদিন পরে, জাস্ট, ঠিক আছে, কোর্সটা শুরু হয়েছিল জাস্ট একদিন আগে, দেখেন লেখা লেখা আছে গতকাল থেকে শুরু করছি। আপনারা এই কয়েকটা জিনিস একটু পড়বেন, কোন গত বছর যারা এই কোর্সে ছিল তাদের কয়েকজনের এই লেখাগুলো পড়বেন। উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের জানা যে তারা কিভাবে করছে, যারা আগে আপনাদের আগে করছে তারা কিভাবে সামনে আগাইছে। আমি কি এই পর্যন্ত ক্লিয়ার করতে পারছি? খাতায় লিখে ফেলেন, এক জি মে ভাই। 2024 এই পোস্টটা পড়বেন, খাতায় লিখেন, ক্লাস নোট নেন, যত বেশি ক্লাস নোট নিবেন তত আপনার লাভ। লিখেন, এটা লিখেন, এটা আপনার আজকে ক্লাসের পরে দেখে ফেলবেন, পড়তে হবে, ঠিক আছে? ওকে, আমি ব্যাক করতেছি এবার আমাদের আগের কন্টেন্টে। এবারে আসেন ভাইয়া, ক্লাসে জয়েন করার কিছু নিয়ম। আপনারা অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে খেয়াল করছেন, আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওইটা ছাড়া অন্য কোনো নাম্বার কোর্স গ্রুপে অ্যালাউ করা হয় নাই, রাইট? তাই তো? জি ভাই। জি ভাইয়া। সিমিলারলি আপনাকে এই জুম সেশনে জয়েন করার আগে, ক্লাসে জয়েন করার আগে, আপনি যেই নামে রেজিস্ট্রেশন করেছেন সেম নামে আপনাকে জয়েন করতে হবে। ইজ ইট ক্লিয়ার? জি ভাইয়া। জি। জি ভাই। আপনার ভিডিও অফ থাকতে হবে, ঠিক আছে? আপনার ভিডিও অফ করা থাকতে হবে, আপনার সাউন্ড বন্ধ করা থাকতে হবে, আই মিন মিউট করা থাকতে হবে, মাইক্রোফোন। তো এই 3টা জিনিস ভাই খাতায় লিখে নেন। ক্লাসে জয়েন করার আগে আপনি এই 3টা জিনিস চেক করে জয়েন করবেন। আপনার নাম ঠিক আছে কিনা চেক, জয়েন করার সাথে সাথে প্রয়োজনে চেক করবেন। প্রয়োজনে জয়েন করার আগে নিজের ক্যামেরার উপরে আঙুল দিয়ে রাখবেন যেন আপনার ভিডিও কোনোভাবেই না আসে, ঠিক আছে? তো আপনার নাম, ভিডিও এবং হচ্ছে মাইক্রোফোন মানে মিউট করা, এই 3টা জিনিস ক্লাসে জয়েন করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার যদি 1 সেকেন্ডের জন্য ভিডিও দেখা যায়, আপনাকে ওই দিনই কোর্স থেকে বের করে দেওয়া হবে। ইজ ইট ক্লিয়ার? জি জি। ভাই। হ্যাঁ ভাই, ক্লিয়ার। স্ট্রিক্ট রুলস, ওকে। দেন এখন যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস চলাকালীন সময় কোনো ধরনের কোনো মেসেজ দেওয়া যাবে না, সেটা জুমের মেসেজেও না, হোয়াটসঅ্যাপ মেসেজেও না। ক্লিয়ার? এই যে আপনারা এখন সবাই জুমে মেসেজ দিচ্ছেন, প্রচুর মেসেজ দিচ্ছেন, এটা করা যাবে না। ক্লিয়ার ভাইয়া? জি ভাই। যেমন জিজ্ঞেস করতেছি আপনাকে যে ভাই আপনি কি এই যে কয়টা সিট আছে, অনেকে মেসেজ দিচ্ছেন 120, 60, ভাই আপনি অনলাইন কোর্স করতে আছেন, আপনার মাইক্রোফোন থাকতে হবে, ইয়ারফোন থাকতে হবে। এগুলো না থাকলে আপনি অনলাইন কোর্সে কেন ভর্তি হয়েছেন? ইজ ইট ক্লিয়ার যে ক্লাস চলাকালীন সময়ে জুমে কোনো মেসেজ দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপেও কোনো মেসেজ দেওয়া যাবে না? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার ভাই। জি ভাইয়া, ক্লিয়ার। ক্লাস চলাকালীন সময় আপনার 100% ফোকাস থাকবে স্ক্রিনে এবং হচ্ছে আমার কথায়, আপনার কান থাকবে আমার ভয়েসে, আপনার চোখ থাকবে স্ক্রিনে। আমার ক্লাসে কোনোদিন স্ক্রিনে আমার চেহারা দেখা যায় না, কন্টেন্ট দেখা যায়। ইটস বিকজ আই ওয়ান্ট টু ইউজ ইউর ভিজুয়াল মেমোরি। ভিজুয়াল মেমোরি মানে বুঝছেন, চোখে যা দেখবেন সেটা মস্তিষ্কে গেঁথে যাওয়া। সুতরাং আমার চেহারা আপনার মস্তিষ্কে গেঁথে যাওয়ার চেয়ে ক্লাসের পড়াশোনা মাথায় গাঁথাটা অনেক জরুরি, তাই তো? ডু ইউ এগ্রি? হ্যাঁ, জি ইয়েস, ভাই। এগুলো। ভাই। সুতরাং Yes, I আপনার agree. আপনার চেহারাও আমি দেখতে চাই না। আপনার এই মেসেজ দিবেন, এটা পড়তে গিয়ে আমার কনসেন্ট্রেশন ব্রেক হবে, ক্লাসের ফ্লো নষ্ট হবে, এগুলো করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ করা যাবে না। এখানে অনেক ছেলে আছে যারা মনে করেন সালমান খানের চেয়ে হ্যান্ডসাম, শাহরুখ খানের চেয়ে হ্যান্ডসাম, সাকিব খানের চেয়ে হ্যান্ডসাম, ঠিক আছে? কিন্তু তাদের সাথে কোনো মেয়ের ব্যক্তিগত যোগাযোগ এই কোর্সের গ্রুপ থেকে করা যাবে না। সিমিলারলি এখানে ক্যাটরিনা, তারপরে প্রীতি জিন্তা, দীপিকা পাড়ুকোন, এরকম বহুত জনের মতো সুন্দর সুন্দর মেয়েরা আছে, তাদেরকে কোর্স গ্রুপ থেকে কোনো ধরনের কোনো মেসেজ দেওয়া যাবে না। ইজ ইট ক্লিয়ার?
জি ভাই ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার এবারে যেটা বলবো এটা কোর্সের বাইরের কথা, দেয়া যাবে, প্রেম টেম করতে চান, যা করতে চান করতে পারেন। সমস্যা হচ্ছে কোনো ঝই ঝামেলা হইলে আপনি ঝামেলায় পড়বেন। মানে মনে করেন সে কমপ্লেন করলো, ভাইয়া অমুকে তো আমাকে মেসেজ দিয়েছে, তখন আপনি ধরা। আর যদি প্রেম টেম হয়ে যায়, বিয়ের দাওয়াত দিতে ভুলেন না, ঠিক আছে? বুঝতে পারছি ভাই? জি ভাই সুতরাং জি ভাইয়া। সেফ হচ্ছে আপাতত কোর্স টোর্স করতে থাকেন, চান্স পান, তারপরে যা প্রপোজ টপোজ করার কইরেন, কিন্তু ক্লাস চলাকালীন সময় রিস্কে যায়েন না, ঠিক আছে? হইতেই পারে আপনি অনেকে আপনারা মেসেজ দিবেন, ভাইয়া আপনি কি এই ক্লাসটা করছেন, কাইন্ডলি আমাকে হেল্প করতে পারবেন? কোনো দরকার নাই, আপনি হেল্প চাবেন আমাদের কাছে, কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, মেয়েরা প্রয়োজনে চৈতির সাথে যোগাযোগ করবেন, ছেলেরা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে না পাইলে চৈতির সাথে যোগাযোগ করবেন, এনিওয়ান। বাট কোর্স গ্রুপে আপনি তো আমাদেরকে দেখতে পাচ্ছেন তাই না, অ্যাডমিন হিসেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পাচ্ছেন না? আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ইউ ক্লিয়ার? ক্লিয়ার ভাই ভাই ক্লিয়ার। ক্লিয়ার এরপরে আপনার সাথে আমাদের সকল যোগাযোগ হবে ক্লাস টাইমে। আপনার যদি আমাদেরকে ব্যক্তিগতভাবে কিছু বলার থাকে, আপনি ক্লাসে জয়েন করবেন, ক্লাসের শেষে বলবেন যে ভাইয়া আমার একটু কথা ছিল, সবাই চলে যাবে, আমরা ওয়েট করব, আপনার সাথে কথা বলবো। যদি তারপরে প্রয়োজন হয় আমরা আপনাকে আলাদা করে মোবাইলে কল করা বলেন, হোয়াটসঅ্যাপে কল করা বলেন, ব্যক্তিগত সময় অ্যাসাইন করে দিব। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার আপনি কোনোভাবেই আমাদেরকে আলাদা করে মেসেজ দিবেন না, ভাইয়া একটু কথা ছিল, ভাইয়া একটু কথা ছিল, এটা কখন বলবেন? ক্লাসের শেষে ক্লাস শেষে, রাইট? তো আপনার যত সময় লাগে দিব, সেটা ক্লাসের বাইরে দরকার হইলেও দিব, কিন্তু ফার্স্ট আমার একটু কথা ছিল, এই এই জিনিসটা হইতে হবে ক্লাস টাইমে। তো এতক্ষণ পর্যন্ত আমি কি একটা জিনিস বুঝাইতে পারছি যে আপনি যদি রেগুলার ক্লাস করেন তাহলে একমাত্র আপনার জন্য এই কোর্স, যারা ইরেগুলার তাদের আসলে এই কোর্স থেকে কোনো কিছু নেয়ারই কোনো সুযোগ নাই। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার ভাই জি ওকে, জি ভাইয়া। যদি আমি কোনো পয়েন্ট মিস করলে বইলো। আচ্ছা, এবারে আসেন ভোকাবুলারি পড়ার সমস্যা কি কি। এক নাম্বার ইস্যু হচ্ছে মনে থাকে না, এটা নিয়ে কারো ডাউট আছে যে এটা প্রথম সমস্যা? নো ডাউট ভাই না ভাইয়া, নো ডাউট। আচ্ছা, যদি অনেক কষ্ট করে মনে রাখিও তাও সমস্যা হচ্ছে যে অর্থ মুখস্থ করলেও ফিল ইন দ্য গ্যাপস বা সেন্টেন্স কমপ্লিশন যেটাকে আমরা বলি, এটা করার সময় আসলে এক্স্যাক্টলি বুঝি না, যেমন 4টা 5টা অপশন দেওয়া থাকে, কোনটা হবে মিলাতে পারি না, সবগুলোর অর্থ একই মনে হয়, তাই তো? অথবা দেখা যায় যেটা একদম কনফিডেন্টলি দিচ্ছি পরে দেখলাম সেটা ভুল। ইদার কনফিডেন্টলি দাগাইতেই পারি না, অথবা কনফিডেন্টলি দাগাইলে পরে দেখি ভুল হয়েছে, এটা আরো কনফিডেন্স লুজ করি, তাই তো? জি ভাইয়া। জি ভাই আর প্রবলেম যেটা কোনোদিন রিয়েলাইজই করতে পারি না, সেটা হচ্ছে যে ভোকাবুলারি তো পড়ি খালি ফিল ইন দ্য গ্যাপস করার জন্য, পরীক্ষায় পারার জন্য, কিন্তু রাইটিং এ এগুলো ব্যবহার করার কথা চিন্তাও করি না, আলটিমেটলি রাইটিং এ ব্যবহার করা হয়ও না। ইনফ্যাক্ট বলতে গেলে এগুলো রাইটিং এ ব্যবহার করতে পারিও না, এটা হয়তো আপনারা খেয়াল করেন না। সেই 3টা প্রবলেম দূর করাই এই কোর্সের উদ্দেশ্য, ঠিক আছে? 3টা প্রবলেম দূর করাই এই কোর্সের উদ্দেশ্য। নেক্সট আগাচ্ছি, কিভাবে দূর করব সেটাতে যাচ্ছি। স্ট্রেইট অ্যান্সার ভাইয়া, তাহলে কি ভোকাবুলারি মুখস্থ করা লাগবে না? মুখস্থ না করে কি উপায় আছে? অ্যান্সার হচ্ছে না, উপায় নাই। মুখস্থ না করে ভোকাবুলারি মনে রাখার কোনো উপায় নাই, আলটিমেটলি মুখস্থ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি ভাইয়া? জি ভাই এবার জি আপনাদের ভাইয়া। কাছে আমি র্যান্ডম একজনকে একটু জি জিজ্ঞেস ভাই করব, র্যান্ডম একজনকে জিজ্ঞেস করব, দেখি। সেটা হচ্ছে ফাহিম, তার নামটাই শুরুতে দেখা। ফাহিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনার বাবার নাম কি? শহীদুল হক। এটা আপনি জীবনে প্রথম কোন ক্লাসে মুখস্থ করছেন? ভাই, ওটা তো মনে নাই, হয়তো আচ্ছা, ক্লাস মনে ওয়ানের না দিকে থাকুক, শেষ। কিন্তু আপনি আপনার লাইফে বাবার নাম অন্তত কতবার বিভিন্ন জায়গায় লিখছেন? পড়ছেন বাদ দিলাম, লিখছেন কতবার? অগণিত বার লিখছি ভাইয়া। আচ্ছা, এইসব জিনিস আপনি জীবনে কোনো সমস্যা পাই, বাবা তো একজন, কিন্তু ভোকাবুলারিতে লাখ লাখ, তাই না? তাই তো? জি সো জি। এক্সাম্পলটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। নেক্সট আগাচ্ছি। ফাইম, আপনার টোটাল বন্ধু কতজন? বন্ধু মানে আপনি চিনেন এই ইহ জগতের কতজন মানুষকে চিনেন আপনি? ভাই, ওইটা তো কাউন্ট করি নাই। শাহরুখ খানকে চিনেন? চিনি। আপনার তার সাথে জীবনে কোনোদিন দেখা হয় না, তাও তো চিনেন, তাই না? জি। তো আপনি যদি এখন লিস্ট করতে বসেন কতজন মানুষকে চিনেন, ডু ইউ থিঙ্ক আপনি এই লিস্ট শেষ করতে পারবেন? না, পারবেন না। আবার শেষ করতে এই পারি। এতগুলা মানুষকে চিনেন, আপনি চোখ বন্ধ করলে অলমোস্ট সবার চেহারা দেখতে পাবেন, যাদের যাদের নাম মনে করতে পারবেন। সো দ্য থিং ইজ, আপনি এদের কারো নাম আসলে মুখস্থ করেন না, কারো চেহারাও মুখস্থ করেন না, শুধু আপনি যে স্কুলে পড়ছেন ওই স্কুলে আপনার ক্লাসমেট ছাড়াও একটা বিশাল সংখ্যক মানুষকে আপনি চিনতেন, সিনিয়র জুনিয়র, ঠিক আছে? আপনার এলাকার রিক্সাওয়ালা যে আপনাকে প্রতিদিন দিয়ে আসে, সবাইকে চিনতেন। এই সব কিছুই সম্ভব হয়েছে আপনি এদের সাথে প্রতিদিন আপনার দেখা হয়েছে তাই, প্রতিদিন মানে এভরিডে না, বাট নিয়মিত দেখা হয়েছে তাই। দিস ইজ ভিজুয়াল মেমোরি। আর ইউ ক্লিয়ার? আপনি কোনোদিন এদের নাম দাম জি মুখস্থ ভাইয়া। করেন নাই, ঠিক আছে?
জি ইনফ্যাক্ট স্কুলে একটা টিচারের নাম যখন আপনি দেখছেন, এরপর আপনি প্রতিদিন মুখে মুখে বলছেন অমুক স্যারের ক্লাস আছে আজকে, কিন্তু ওই নাম আপনি বলতে বলতে আপনার হয়ে গেছে। দিস ইজ দ্য থিং উই উইল ফলো, ভিজুয়াল মেমোরি। এটার একমাত্র জিনিসটা হচ্ছে আমরা মুখস্থ করব, বাট আমরা মুখস্থ করার উদ্দেশ্যে মুখস্থ করব না। সো দিস ইজ দ্য অ্যান্সার। যত মানুষকে চিনেন সবার নাম কি মুখস্থ করছেন? করেন নাই। ওই একই অ্যাপ্রোচে আমরা শিখবো। তার মানে আমার দায়িত্বটা হচ্ছে, আমার বলেন বা চৈতি আপনার আমাদের সাথে থাকবে, আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন সামহাও আপনার সামনে ঘুরে ফিরে এই শব্দগুলা নিয়ে আসা, রাইট? আর আপনার জি কাজ হচ্ছে চোখ খুলে সেই শব্দগুলোকে দেখা। এখন আপনি যদি চোখ বন্ধ করে থাকেন, ঠিক আছে, তাহলে কি প্রলয় বন্ধ হবে? বলেন না ভাই। বলেন। সুতরাং আপনাকে চোখ খুলে নিজের মাথা খাটে এটার সাথে মিট করতে হবে। ওয়ান অ্যান্ড অনলি থিং ইউ নিড টু ডু, আপনাকে এই শব্দগুলোর সাথে শুধু ভিজিট করতে হবে। ইউ নিড টু ডেট দ্য ভোকাবুলারিজ। আর ইউ ক্লিয়ার? জি ভাই। So I will or we will arrange the date. The only duty you have to perform, you have to perform well during the date. Are you clear? জি ভাই। Are you clear? You have to perform well during the date. Clear? জি ভাই। জি ভাই। এখন এখানে আপনার আরো একটা সুবিধা হচ্ছে, ডেটে গিয়ে কি কি করবেন এগুলো আমরা বলে দিব। সুতরাং আপনার আসলে তেমন কিছু করার নাই। সো আরো সিম্পল জিনিসটা হচ্ছে অনলি ইউ হ্যাভ টু ফলো দ্য ইনস্ট্রাকশন। ক্লিয়ার? তাই জি তো? ভাই। জি ভাইয়া ইউ হ্যাভ টু ফলো দ্য ইনস্ট্রাকশন। সুতরাং আমাকে যদি কেউ ভুলেও মেসেজ দেন ভাইয়া মনে থাকে না, তাহলে ভাই একদম সহজ বাংলা বলি, আপনার স্ট্রেট গ্রুপ থেকে বের করে দিব। কেন? কারণ আপনাকে তো বলতেছি মনে থাকবে না, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। সুতরাং আপনি শুরুতে ইনস্ট্রাকশন ভায়োলেট করতেছেন। ক্লিয়ার? আমরা কিন্তু শুরুতেই এগ্রি করে নিচ্ছি মনে থাকবে না। আপনি এই কোর্সে ভোকাবুলারি যেটা করতেছেন, জাস্ট শুরু করতেছেন। অনভ্যাসে বিদ্যাহ্রাস, এই শব্দটা শুনছেন? মানে এই ফ্রেজটা শুনছেন? ইয়েস। জি ভাই। অনভ্যাসে ভাইয়া বিদ্যাহ্রাস মানে হচ্ছে দুনিয়ার কোনো কিছুই ওই একটা দুটা ব্যতিক্রম বাদে সাইকেল চালানো, সাঁতার শেখা, হাঁটা এগুলোর মতো না যে আমি করবো না আর ভুলে যাব। আপনি যে কোনো কিছু যদি মুখস্থ করেন, সেটা যদি আপনি রেগুলার প্র্যাকটিস না করেন, আপনি ভুলে যাবেন। সুতরাং এই কোর্স আপনাকে যদি আমি বাইকটা খাওয়াইয়াও দিই, আর আপনি যদি এরপর এরকম চিন্তা করেন আরে ভোকাবুলারি তো সব পারি, নভেম্বর মাসে আইবিএর পরীক্ষা দেন, জুন মাসে ব্যাংকের পরীক্ষা দেন, জীবনও পারবেন না পরীক্ষা। তো আপনার কাজ হচ্ছে জিনিসগুলো রেগুলার প্র্যাকটিস করতে থাকা। আমার কাজ কি? আপনাকে টোটাল জিনিসগুলা গুছায় দেয়া যে বাবা দিস ইজ দ্য থিং, তোমার করা হয়ে গেছে, তুমি এবার রেগুলার এটার সাথে টাচে থাকবা, তাই তো? তারপরে তুমি আগাইতে থাকো। ক্লিয়ার? ইয়েস এবার ক্লিয়ার। চলেন একটু প্রেম করি। মনে করেন, আচ্ছা ছেলেদের এক্সাম্পল দেই, এটা মেয়েদের ক্ষেত্রে একই। আপনার কাউকে পছন্দ হয়েছে, ইউ নিড টু কনভিন্স হার, তাই তো? এরপরে কি করেন? রেগুলার তারে তেল মারেন, তাই না? ইমপ্রেস করার ট্রাই করেন, তাই তো? তাই কি না? জি ভাই। আচ্ছা, এই সময়টা খুব চ্যালেঞ্জিং, তাই না? ঘুম দুইটা ভাত খাইছো কিনা, ঘুমাইছো কিনা, আজকে যাবা কিনা, খাইতে যাবা কিনা, আচ্ছা তোমার তাহলে ফটোকপি করা লাগবে কিনা, আমি করে দিচ্ছি। এই টোটাল জিনিসগুলো আপনার করা লাগে, রাইট? তাই তো? somehow কথা বলতেছেন না, আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে এগুলো জানেন না। কথা বলেন ভাই সবাই। আচ্ছা, ভাইয়া যারা প্রেম এরপরে করে তারা মোটামুটি, জানে। না যারা প্রেম করে তারা জানে, যারা প্রেম করে না তারা, আপনি জানেন না এগুলা? এটা কে বলছেন জানি ভাইয়া? কিন্তু করি তো না তাহলে ভাই। আপনাকে তো করার কথা জিজ্ঞেস করি না, আপনাকে বলছি আপনি জানেন কিনা। হ্যাঁ, আচ্ছা, এরপরে মনে করেন সে রাজি হয়ে গেল, তারপরে আপনার কাজ কি? আর এগুলো করা লাগবে না? করা লাগবে করতে ভাই। হবে তখন আরো বেশি করতে হবে। তাই তো? শিওর ভাই? কথা বলেন, এতগুলা মানুষ ক্লাসে কথা বলতেছেন, দুইজন হাবভাব দেখে মনে হচ্ছে ক্লাস 2 এর বাচ্চাদের নিয়ে বসছি, যে আমি তো জি জানি না। ভাই। তো এই কোর্সে আমার কাজ হচ্ছে ঘটকালি করা আপনার এবং ভোকাবুলারির মধ্যে। আমি শুধু ভোকাবুলারিকে হ্যাঁ বলায় দিব, এরপরে এই জিনিস ধরে রাখার দায়িত্ব আপনার। সুতরাং তখন আরো বেশি করা লাগবে। কি বলছি বুঝতে পারছি? জি ভাই। আর ইউ ক্লিয়ার? জি ভাই। সুতরাং যদি আপনার ধরায়া দেওয়া জিনিস ছুটে যায়, ওটার জন্য আমাকে দোষ দিয়ে লাভ নাই। একমাত্র কারণ হবে অনভ্যাসে বিদ্যারাস। ঠিক আছে? একদম A to Z। প্রেম হয়ে যাওয়ার পরে আপনার খুব বেশি কাজ নাই। সকালবেলা একসাথে ক্লাসে যাওয়া, অথবা সকালবেলা জানানো ক্লাসে যাচ্ছি, খায় নিও, ওই পরিমাণ, আর যে একদম ওই পরিমাণ কাজ নাই। কি বলছি বুঝছেন? হ্যাঁ, যে প্রতি মুহূর্তে মুহূর্তে খোঁজ নিতে হবে। হ্যাঁ, আর মাঝে মধ্যে রাগ টাগ করলে রাগ ভাঙানো, এই তো কাজ। ওইটা একই রকম। ভোকাবুলারি হঠাৎ করে মনে করেন মনে হচ্ছে কনফিডেন্স পাচ্ছেন না, আচ্ছা ঠিক আছে এই উইকেন্ডে বসে সবগুলো একবার ঠাড়া মুখস্থ করে ফেলি, একবার রিভাইজ করে ফেলি। দিস ইজ দ্য থিং ইউ নিড টু ডু এন্ড দিস ইজ দ্য প্রসেস উই উইল ফলো। এই কোর্স হচ্ছে আপনাকে শুধুমাত্র আমি কনভিন্স করাই দিব যে ভোকাবুলারি ডান, রাজি হয়ে গেছে, বাট এরপরে ধরে রাখার দায়িত্ব আপনার। যে কোনো মোমেন্টে 2 দিন 3 দিন সময় না দিলে ছুটে যাবে, বুঝতে পারছি? বাট তখন জি কম ভাই। সময় দিতে হবে।
দিনে 10 মিনিট 15 মিনিট করে অল্প স্বল্প দিলেই হবে, উইকেন্ডে একদিন মুভি দেখাতে নিয়ে গেলে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, ওকে নেক্সট। হ্যাঁ, এই দুইটা কাজ আপনারা, যারা প্রথমটা 7 ডেজ চ্যালেঞ্জ, আমি জানি না আপনারা অনেকেই হয়তো জানেন, এটা আমার গ্রুপে দেয়া আছে। আপনারা যারা আইবিএ বা এই কোর্সে আপনারা যারা জয়েন করছেন, আপনাদের অলমোস্ট 100%-এরই উদ্দেশ্য ভোকাবুলারিটা ইউজ করে কোন একটা কম্পিটিটিভ এক্সামে ভালো করা, তাই তো? কেউ তো আর জ্ঞান অর্জনের জন্য এই কোর্সে ভর্তি হন নাই, বুঝছেন? না ভাই। না ভাই। ভাই আপনারা যদি কথা না বলেন, আমার ভাইয়া ক্লাসটা শেষ করে দিয়ে চলে যাইতে হবে, ঠিক আছে? কথা বলতে হবে ভাই। এক্সামে টেকার সুতরাং জন্য ভাইয়া ভর্তি হওয়া। এক্স্যাক্টলি, সুতরাং যেই এক্সামে টিকতে যান না কেন, আপনাকে আমি একটা রিসোর্স দিয়ে দিচ্ছি, এটা আপনারা একটু করে নিবেন, আমি একটু দেখাই দিচ্ছি। এটা মাস্ট করবেন এবং কবের মধ্যে করবেন সেটাও বলে দিচ্ছি। এটা কোথায় পাবেন? গ্রুপে ফিচার্ড পোস্টে যাবেন, আইবিএমবি প্রিপারেশন ফর বিগিনার্স ফিচার্ডে যাবেন, ফিচার্ডে দেখবেন একটা জিনিস লেখা আছে, আমাকে ইনবক্স করার আগে এগুলো দেখুন। এখানে যে গেলে আমার ওয়ালে একটা পোস্ট পাবেন, ঠিক আছে? এটা ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে এটা সম্পর্কে কথাবার্তা, সেখানে গেলেও হয়তো পাবেন, ভিডিওজে গেলে সেখানেও পাবেন। আমি এখানে একটু দেখাচ্ছি, যে ভিডিওজে গেলে যে আইবিএমবি প্রিপারেশন 7 ডেজ চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন স্ক্রিনে। জি জি স্যার। ভাই। জি ভাই দেখা জি যাচ্ছে। ভাই। জি জি ভাই, ভাইয়া। দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আমার জি এই ভাইয়া প্রোফাইলে দেখতে যেটা, পাচ্ছি। এখানে গেলেও পাবেন। এইটা 7 ডেজ বলতেছি বেসিক্যালি, যখন এই সেশনটা নেওয়া হয়েছিল তখন 7 দিনে টার্গেট করে নেওয়া হয়েছিল। এখানে A to Z ভাই, আপনার একটা কম্পিটিটিভ এক্সাম, যে এক্সাম গুলো আপনার টার্গেট কি করতে হয় দেয়া আছে। রমজান মাসে এখানে মোটামুটি 28টা ক্লাস আছে। 28টা ক্লাস মানে হচ্ছে 28টা ভিডিও, 28টা পোস্ট, ফেসবুক পোস্ট, সবগুলো কোনোটাই 1 ঘন্টার বেশি না। এবং আপনি যদি মোটামুটি 1.5x স্পিডে দেখেন, এখন তো তাই করবেন আসলে, আপনারা কেউ এগুলো মন দিয়ে দেখেন বলে আমার মনে হয় না, কিন্তু আপনারা চান আবার ভালো রেজাল্ট, ঠিক আছে? তো এইটা আমার সাজেশন হচ্ছে ভাই, যত তাড়াতাড়ি পারেন, 30 দিন লাগেন না, পারলে 5 দিনে দেখে ফেলেন, পারলে 7 দিনে দেখে ফেলেন, যারা ফ্রি আছেন 3 দিনে দেখে ফেলেন। এখানে 7 ডেজ বলা হয়েছে, বাট এখানে 28টা লিঙ্ক আছে, এগুলো করে ফেলেন। আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনার আইবিএ সম্পর্কিত বা আইবিএ যেসব পরীক্ষা নেয় বা প্রাইভেট সেক্টরে কর্পোরেট সেক্টরে যেসব পরীক্ষা, চাকরি বাকরির পরীক্ষা দরকার হয়, আপনার যা প্রিপারেশন সংক্রান্ত যা জানা দরকার, 100%, এর বাইরে আপনার একটা লাইনও জানতে হবে না প্রিপারেশন সংক্রান্ত, কই থেকে পড়বো, কি করব, ক্লিয়ার? জি একটু ভাই। খাতায় একটু লেখেন, জি কোথায় ভাইয়া। পাবেন, কোথায় পাবেন বলে দিলাম। ফিচার্ড পোস্টে যাবেন, ফিচার্ড পোস্টে গেলে এই পোস্টার লিংক দেওয়া আছে, এটাকে আপনি সেভ করে ফেলেন। সেভ মানে ফেসবুকের যে সেভ ফিচার আছে সেখান থেকে করে একটা একটা করে সিরিয়ালি করতে থাকেন। খাতায় একটু লিখে নেন 7 ডেজ চ্যালেঞ্জ। ইউটিউবের প্লে লিস্টে গেলেই তো হবে, তাই না? হ্যাঁ, ইউটিউবের প্লে লিস্টে গেলে হবে কিনা জানি, ইউটিউবে গেলে আপনি এটা সম্পর্কে, এই যে 7 ডেজ চ্যালেঞ্জটা কি সেটা জানতে পারবেন। এটা মাত্র 30 মিনিট একটা ছোট ভিডিও আছে, যে চ্যালেঞ্জটা কি জিনিস সেটা সম্পর্কে জানতে পারবেন। ওইটা অলরেডি আমি আপনাদেরকে বলে দিলাম। প্লে লিস্টে গেলে ভিডিওগুলো পাবেন না, ভিডিওগুলো পাবেন এই যে এখানে, এই গ্রুপের ফিচার্ড পোস্টে যাবেন। ফিচার্ড মোবাইল থেকে গেলেও দেখবেন ফিচার্ড পোস্ট আছে, সেখানে গেলে শুরুতেই পাবেন যে আমাকে ইনবক্স করার আগে এগুলো দেখুন, ঠিক আছে? সেখানে লিঙ্কটা পাবেন, ওই লিঙ্কে দেখেন সবগুলো পোস্ট দেওয়া আছে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। জি ভাই ক্লিয়ার। জি ভাই। জি ভাই। আর ওটা, এই যে এতক্ষণ যে কথাবার্তা গুলো বললাম, এগুলো ইউটিউবে 33 মিনিট একটা ভিডিও আছে, এই যে এটা 7 ডেজ চ্যালেঞ্জ জিনিসটা আসলে কি, ঠিক আছে? তো এটা একটু দেখে নিতে পারেন, ঠিক আছে? এখানে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে 7 ডেজ চ্যালেঞ্জ জিনিসটা কি। তো ইউটিউবের ওইটাতে হচ্ছে এই পোস্টার লিঙ্কই দেয়া আছে এই যে নিচে, ঠিক আছে? তো আপনি যেই জায়গা থেকে খুঁজে বের করেন করেন, কোনো সমস্যা নাই, বাট এটা আপনাকে দেখতে হবে, এই হচ্ছে কথা। ওকে, মানে দেখলে আপনার জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট থিং যেটা আপনাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে আপনার 3টা জিনিস খাতায় লিখে নেন, 3টা জিনিস দেখতে হবে মাস্ট, যেটা আপনাদের আসলে পরীক্ষার জন্য লাগবে। মানে পরীক্ষা মিন্স যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভোকাবুলারি ইউজ করে কি কি করতে হয় সেটার জন্য লাগবে। আমি দেখাচ্ছি, এবার একটু খেয়াল করেন, এই প্লে লিস্টের নামটা লেখেন। এগুলো এই কোর্সের পার্ট না, বাট এগুলো ওরিয়েন্টেশন ক্লাস বলেই বলে দিচ্ছি, ঠিক আছে? মানে এগুলো এই কোর্সের সাথে খুব বেশি অংশ না, বাট রিলেভেন্ট। এই কোর্সটার থেকে যদি বেস্ট জিনিস পাইতে চান, তাহলে এটা আপনার জন্য রিলেভেন্ট। এই জিনিসগুলো আপনার হচ্ছে কাজে লাগবে, আপনি যে করবেন সে আগায় থাকবেন, দ্যাটস দ্য সিম্পল থিং। ওকে ভাই, দেখেন ইউটিউবে একটা প্লে লিস্ট আছে, নাম হচ্ছে ভোকাবুলারি রাইটিং এন্ড স্পিকিং ফর আইবিএ ব্যাংক এন্ড আদার্স, ঠিক আছে? পাইছেন? আপনারা জি আমার ভাই। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিন, তাহলে আরো সহজে জিনিসগুলো খুঁজে পাবেন। চ্যানেলের নাম কি? লার্ন উইথ এম, ঠিক আছে? ওকে, এই জায়গাতে আপনারা খেয়াল ভাইয়া করেন, নামটা কি? লার্ন উইথ ভাইয়া লার্ন উইথ এম, লার্ন উইথ এম। এই যে ফিচার্ড পোস্টে যত ইউটিউব ভিডিও পাবেন সবগুলো চ্যানেলেরই, সুতরাং ওই চ্যানেলে গেলেই আপনি পাবেন, ঠিক আছে? ফিচার্ড পোস্টে যত ইউটিউব ভিডিও লিঙ্ক পাবেন সব এই চ্যানেলের লিঙ্ক, ওখানে গেলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। সাবস্ক্রাইব কেমনে করে, আমি এখানে গেলে সাবস্ক্রাইব বাটন তো পাবেন, চ্যানেলে গেলে অটোমেটিক সাবস্ক্রাইব বাটন তো দেখায়, এই যে এখানে করলে সাবস্ক্রাইব করে ফেলুন। এই যে এখন দেখা যাচ্ছে লার্ন উইথ এম দেখা যাচ্ছে,
এটা সার্চ দিলে নর্মালি পেয়ে যাবেন। দেখা যাচ্ছে ওকে, যেটা বলতেছিলাম আসেন, আপনারা এই প্লে লিস্টে যখন যাবেন ভোকাবুলারি রাইটিং এন্ড স্পিকিং, প্রথম ভিডিওটা দেখার দরকার নেই, ঠিক আছে? আপনারা এটা দেখবেন, গত বছর আমাদের একটা ভোকাবুলারি ফেস্টিভ্যাল নামে 3 দিনের একটা সেমিনার ছিল, ওয়ার্কশপ ছিল, সেশন 1, সেশন 2 এবং সেশন 3, তিনটা একদম আলাদা আলাদা সময় মন দিয়ে দেখবেন। প্রথমটা হচ্ছে কিভাবে ভোকাবুলারি পড়বেন, একটা কমন ধারণা দেয়া আছে, ওকে। দেন হচ্ছে হাউ টু প্র্যাকটিস বাই এক্সামস, পরীক্ষায় এভাবে কিভাবে গ্র্যাজুয়ালি প্র্যাকটিস করবেন এই ভোকাবুলারি গুলা, এবং কিভাবে সেন্টেন্স কমপ্লিশনে ভালো করবেন। এই তিনটা ভিডিও দেখেন, সেশন 1, 2, 3। এই জিনিসগুলো আপনার কখন কাজে লাগবে? এই জিনিসগুলোতে যা পাবেন, এই যে তিনটা জিনিস দেখে নিবেন, এই জিনিসগুলো আপনার কখন কাজে লাগবে জানেন? কখন? যখন প্রেম করবেন তখন। এই যে আমি তো মোটামুটি রাজি করাই দিব, তারপর তো আপনার কাজ ধরে রাখা, তাই না? কিভাবে ধরে রাখবেন সেই জিনিসগুলো এই 3 জায়গায় বলা আছে, এই 3টা সেশনে বলা আছে, সেশন 1, 2, 3। সুতরাং এইখানে আপনারা যত ক্লাস করবেন সব খাতা কলম নিয়ে করবেন, ক্লিয়ার? ক্লিয়ার। এই 3টা সেশন কবের মধ্যে করবেন? আগামীকালকের মধ্যে করে ফেলবেন, ঠিক আছে? বাট আলাদা আলাদা টাইমে করবেন, একটানা না। এগুলো যদি আপনি 2x স্পিডে দেখেন, খুব দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু কোনো কাজ হবে না। 1.5x এ দেখলে মোটামুটি কাজ হবে, বাট মনোযোগ দিয়ে যদি আসলে 1.15, 1.25 স্পিডে দেখেন, দ্যাটস গুড এনাফ। বাট আমি অলরেডি মোটামুটি 1.15x স্পিডে কথা বলি, ক্লাস নেই। তো আপনারা এই জন্য আমার সাজেশন হচ্ছে নর্মাল 1x স্পিডেই দেখেন, ঠিক আছে? আমি খুব ফাস্ট ক্লাস নেই, মানে ক্লাসের মধ্যে গ্যাপ খুব কম থাকে, এই জন্য অ্যাটেনশনটা ধরে রাখা আপনার জন্য জরুরি। সো এই জায়গায় যদি আপনি স্পিড বাড়ান, ম্যাক্সিমাম মিস করবেন। সো বেটার বাড়ায়েন না, মন দিয়ে করেন, ওকে। ওকে, ঠিক আছে। এই দুইটা জিনিস আশা করি ক্লিয়ার করতে পারছি। চলেন আবার ব্যাক করে, 3টা সেশন অবশ্যই দেখবেন, না দেখলে আপনি ভোকাবুলারি কোর্স থেকে বেস্ট আউটপুট বের করতে পারবেন না। মুখস্থ হবে, ইনপুট হবে, বাট আউটপুট বের করতে পারবেন না। সো এই 3টা সেশন অবশ্যই দেখবেন, ঠিক আছে? ওগুলো আপনার জানার জিনিস, আপনি যা জানতে চান। নেক্সট, যারা প্রতিদিনের ক্লাস প্রতিদিন করবেন না, তাদের জন্য আসলে এই গ্রুপ না। এই গ্রুপ মিন্স এই ভোকাবুলারি কোর্স, তাদের কোনো লাভ হবে না। আবারও বলতেছি, আপনি জীবনে অনেক হয়তো অনলাইন কোর্স টোর্স করছেন, যেখানে আপনার ইচ্ছা মতো ক্লাস করছেন, রেকর্ডেড ক্লাস থেকে দেখে নিছেন, আজকের ক্লাস কালকে করছেন, কালকের ক্লাস পরশু করছেন। কিন্তু আবারও বলতেছি, রুটিন অনুসারে যদি প্রতিদিনের ক্লাস প্রতিদিন না করেন, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ না করেন, এই কোর্স আপনার এক ফোঁটা কাজে লাগবে না। ইউ উইল বি দ্য আলটিমেট লুজার। আমি আপনাদেরকে বলে দিই, এই ভোকাবুলারি কোর্স যারা করতেছেন, যারা মনোযোগ দিয়ে কোর্সটা করবেন, আপনি জাস্ট উইদিন দিস 40 ডেজ, 40 ডেজ লাগবেও না, প্রথম 15টা ক্লাস হয়ে গেলে ইউ উইল ফিল দ্যাট ইউ আর গেটিং সেক্সি। আমি কি বুঝতে পারছি? জি ভাই। সেক্সি মানে জি কি ভাই। বলেন? কনফিডেন্ট হওয়া, ঠিক আছে? তো আপনি বুঝতে পারবেন যে যেই জিনিসটা নিয়ে একদিন ভয় পাইতাম, আমি আসলে আলটিমেটলি আমি কনফিডেন্ট হচ্ছি। আমার আলটিমেটলি এতদিন আমার যেভাবে করে করতেছিলাম সেই অ্যাপ্রোচটাই সমস্যা ছিল, ঠিক আছে? একটু বেটার অ্যাপ্রোচ আমি করতেছি, এবং এটার প্রি কন্ডিশনই হচ্ছে, প্রি রিকুইজিটি হচ্ছে আপনাকে রেগুলার করতে হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে আবার একটু রিকল করি, এই আগামী 1.5 মাস বলেন, এই সময়টা আমরা কি কি রেগুলার বলতেছি। প্রতিদিন 1 ঘন্টা সময় দিতে হবে, 1.5 ঘন্টা দিতে পারলে ভালো হয়। দ্য কোশ্চেন ইজ, এই সময়টা কখন? 10টা থেকে 11টা। 10টা থেকে 11টা। 10টা থেকে 11টা, এর আগে পরে 15-20 মিনিট করে হইতে পারে। আচ্ছা, ক্লাসে খাতা কলম নিয়ে বসতে হবে, ক্লাসে নোট নিতে হবে, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলতে হবে। এই স্ক্রিন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো। না ভাইয়া। আপনারা এখানে অনেকেই আছেন যারা নিজেকে গরু গাধা মনে করেন, বাবা মা আত্মীয় স্বজন আপনাদেরকে গরু গাধা মনে করে, এরকম অনেকেই তো আছেন, তাই কিনা? মানে আমাকেও অনেকে মনে করে, সবাইকে অনেক আত্মীয় স্বজন আছে যারা গরু গাধা মনে করে, মেধা নাই, এই নাই সেই নাই। এই স্ক্রিনে যা বলা আছে এগুলা কি গরুকে বলেন, মানে কথার কথা? তার জন্য মেধার কোনো ব্যাপার আছে এই স্ক্রিনে যা বলা আছে এগুলোর জন্য? না ভাই। তো আল্লাহর রাস্তায় মেধা নিয়ে আর কোনো কথা বললেন না, ঠিক আছে? একটু নিজে করলে রেজাল্ট পাবেন, না করলে পাবেন না, ঠিক আছে? ওকে, এবারে আমি আবার একটু আমরা ব্যাক করি আমাদের গ্রুপে। আপনারা চৈতির এই পোস্টটা একটু পড়বেন। চৈতির কথা কেন আলাদা করে বলতেছি, আপনারা অনেকেই জানতে চান, সেটা হচ্ছে যে ভাইয়া চাকরি করে কি প্রিপারেশন নেওয়া যায়? চৈতি মোটামুটি ফুল টাইম সরকারি চাকরি করে প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে? আমার এই গ্রুপে আরো 2-1 জন আছে গত বছর যারা চান্স পাইছে, তাদের সাথে আপনাদের পরিচয় করার সুযোগ হবে আশা করি। আমার কোর্সে আমি প্রচুর এঙ্গেজমেন্ট রাখার চেষ্টা করি, মানে যারা আগের ব্যাচে চান্স পাইছে, এক ব্যাচ না, আগের 2-3 ব্যাচ এরকম। তো এঙ্গেজমেন্টটা আপনাদের আসলে পড়াশোনার পাশাপাশি প্রচুর হেল্প করবে। দিস ইজ নেটওয়ার্কিং, যেটা আপনারা সবসময় মুখে মুখে শোনেন, তাই না? যে নেটওয়ার্কিং থাকলে ভালো, চেনা জানা থাকলে ভালো, পরিচয় থাকে, এইসব তো আপনারা শুনে শুনে অভ্যস্ত, বাট সামহাও করা হয় না, তাই তো? আমি চেষ্টা করবো এই কোর্সে আপনাদেরকে এই সুযোগগুলো যত বেশি সম্ভব করায় দিতে, যতটা সম্ভব সুযোগ করে দিতে।
এই পোস্টটা আপনারা পড়বেন। এই পোস্টটা তোদের রেজাল্টের পরে 2 জানুয়ারি তো মনে রেজাল্ট দিল কবে, 31 তারিখ না 30শে ডিসেম্বর। তারপরে এই দিনের পোস্টটা পড়বেন, এটা আশা করি আপনাদেরকে হেল্প করবে। এই পোস্টটা দেখলে আপনারা যারা চাকরি বাকরি করে প্রিপারেশন নিতে চান, কেন বলতেছে এখানে ভোকাবুলারি কোর্সের কথা দেখবেন বারবার আসছে, তো আপনারা ওই জিনিসটাও ফিল করবেন যে আসলে ভোকাবুলারি চ্যালেঞ্জটা সবার জন্য ফার্স্ট চ্যালেঞ্জ, ঠিক আছে? বা প্রথম দিকের একটা দুইটা, আপনারা সবাই এইসব থিওরিটিক্যাল কথাবার্তা শুনছেন যে যে কোনো সাফল্যের জন্য প্রথম 2-3টা ধাপই বেশি চ্যালেঞ্জিং, এগুলো শুনছেন তাই তো? জি ভাই। সুতরাং এই পোস্টটা আপনাদেরকে এই জন্য পড়তে বলবো যে আগে যারা এই কাজগুলো করে গেছে তারা কিভাবে করছে, এই জায়গাটায় আপনাদের একটু আইডিয়া থাকুক, ঠিক আছে? এই জায়গায় আমি একটু চৈতির কাছ থেকে লিটারালি জানতে চাবো, যদি তুমি একটু শেয়ার করো আসলে তোমার এমবিএ প্রিপারেশন নেওয়ার সময় ভোকাবুলারি পড়তে গিয়ে কি কি প্রবলেম হয়েছিল সেটা একটু শেয়ার করো, বা ফাইনালি তুমি কিভাবে ওভারকাম করছিলে এটা শেয়ার করো, মানে দুইটাই, প্রবলেম গুলা কি ছিল আর ফাইনালি তুমি কিভাবে ওভারকাম করছিলে এটা একটু শেয়ার করো। এটা আশা করি অন্য সবার জন্য মোটামুটি সিমিলারই হবে, এই জন্য জানতে চাচ্ছি, বলো। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? জি জি আপু, শোনা জি যাচ্ছে। জি শোনা যাচ্ছে জি 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 আচ্ছা, ভোকাবুলারির ক্ষেত্রে ফার্স্ট যে প্রবলেমটা আমি ফেস করতাম সেটা হচ্ছে পড়া হতো না। দেখা যেত যে আমি আমার পোস্টে উল্লেখ করেছি যে আমি ফুল টাইম জব করে যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার একটা গাইডলাইনের দরকার ছিল, যে কারণে আমি হুট করে একটা কোচিং সেন্টারে ঢুকে যাই। বাট সবকিছু হলো, দেখা যেত যে ইংলিশের ক্লাস হচ্ছে, ম্যাথের ক্লাস হচ্ছে, অ্যানালিটিক ক্লাস হচ্ছে, কিন্তু আমার ভোকাবুলারিতে আমি একদমই উন্নতি করতে পারছি না। সো এটার সাইড এফেক্ট যেটা ছিল সেটা হচ্ছে যখন আমি ইংলিশের কোশ্চেন গুলো সলভ করতাম, সেন্টেন্স কারেকশন, এরর ডিটেকশন, অ্যানালজি টাইপের যে কোশ্চেন গুলো সলভ করতাম, সেখানে যে আমি আটকে যেতাম। সো অ্যাকচুয়ালি ভোকাবুলারিতে ইমপ্রুভ না করার কারণে আমি ইংলিশ টোটাল পার্টটাতেই পিছিয়ে থাকতাম। তো এটার ইমপ্রুভ করতে না পারার কারণ হচ্ছে যেটা বললাম, যে পড়া হতো না। আর দেখা যেত যে খুব মোটিভেশন নিয়ে পড়া শুরু করতাম, একদিন দুই দিন পড়তাম, কিন্তু সেই মোটিভেশনটা আসলে খুব বেশি দিন ধরে রাখা যেত না। আর 10টা ওয়ার্ড পড়লে তারপরের দিন আরো 10টা ওয়ার্ড পড়লে পেছনের দিন তৃতীয় দিন যখন পড়তে যেতাম দেখা যেত যে আগের দিনে 20টা ওয়ার্ড আমি ভুলে গেছি। তো এইভাবে বিভিন্ন প্রবলেম ফেস করতাম। তো এক্ষেত্রে যেটা হতো, আমার ক্ষেত্রে যে প্রবলেম ছিল, আমি যখন ভোকাবুলারি আর কি পড়া শুরু করছিলাম তখন আমি শুধুমাত্র যে ওয়ার্ড শিখতাম তা না, ওয়ার্ডের মিনিং শিখতাম, সাথে সিনোনিম, অ্যান্টোনিম, ওইটার সেন্টেন্স মেকিং সবকিছু ধরে পড়তে যেতাম। সো দেখা যেত যে খুব টাইম কনজিউমিং থাকতো, যে কারণে আমি, এটা আরেকটা কারণ যে কারণে আমি মোটিভেশন হারিয়ে ফেলতাম। তো সবকিছু মিলে বিভিন্ন রকম প্রবলেম সলভ মানে ফেস করতাম। তো এরপরে যখন আমি মেনলি ভাইয়ের এই ভোকাবুলারি কোর্সটাতে ভর্তি হয়েছি, তখন আমার দুই দিক থেকে ইমপ্রুভমেন্ট হয়েছে। 1 নাম্বার ইমপ্রুভমেন্ট হচ্ছে এই যে আমি মোটিভেশন হারিয়ে ফেলতাম, এটার প্রথম কারণ হচ্ছে আমি কনসিস্টেন্ট ছিলাম না আমার পড়ায়। দেখা যেত যে পড়তেছি, পরের দিন বাদ দিচ্ছি, তারপরের দিন আবার পড়তেছি। এই কনসিস্টেন্সিটা আসলে ধরে রাখতে পারছি আমি এই কোর্সে ঢোকার পরে, কোর্সে জয়েন করার পরে। কারণ প্রতিদিন এত প্রেসারে থাকতাম, প্রতিদিন এত পড়া থাকতো, যে কারণে আর কি প্রতিদিনের পড়াটা প্রতিদিন হয়ে যেত। এই যে আমি আমার পোস্টে উল্লেখ করছি যে ওয়ার্ড স্মার্টের যে কুইক কুইজ গুলো থাকে, সেখানে প্রায় 10টা থেকে 12টা করে ওয়ার্ড থাকে প্রত্যেকটা কুইক কুইজে। আমি দেখা যেত যে একদিনে একটাও কমপ্লিট করতে পারতাম না, কিন্তু যখন আমি কনসিস্টেন্সির ভিতরে ঢুকে গেছি, প্রতিদিন যখন পড়া শুরু করছি, তখন আমি দিনে 5-6টা করে কুইক কুইজ শেষ করে ফেলছি। সো ইট ওয়াজ এ গ্রেট ইমপ্রুভমেন্ট। আর আরেকটা ব্যাপার হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করা হতো না, যে কারণে আমার ফুল প্রসেসটারই কোনো ইমপ্রুভমেন্ট থাকতো না। কিন্তু যখন কোর্সে ঢুকছি তারপরে আমি আস্তে আস্তে প্র্যাকটিসের ভিতরে ঢুকে গেছি। আর প্র্যাকটিস করার কারণে শুধুমাত্র যে আমার ফুল ভোকাবের উপরে দক্ষতা বাড়ছে তা না, রাইটিং এর উপরেও অনেক দক্ষতা বাড়ছে। কারণ আমি যখন প্র্যাকটিস করতাম তখন যেটা দেখা যেত যে নতুন নতুন ওয়ার্ড গুলো আমি রাইটিং এর মধ্যে ইউজ করার চেষ্টা করতাম। সো এই ছিল মোটামুটি আমার প্রবলেম আর প্রবলেম সলভ করার বিষয়টা। আর আমি একটা কথা বলবো যে ভোকাবুলারি পড়ার জন্য প্র্যাকটিসের কোনো আসলে নেই, বিকল্প নাই। প্র্যাকটিস করতেই হবে। এবং সেটা অবশ্যই শুধুমাত্র যে আমি পড়লাম, পড়ে রেখে দিলাম, এরকম না। এই ভোকাবুলারি জিনিসটা হচ্ছে কি, মানে সবসময় পড়ার উপরেই থাকতে হবে, প্র্যাকটিসের উপরেই থাকতে হবে, আনটিল আমার কাছে মনে হয় যে না, এবার আমার একটা ভালো দক্ষতা আসছে, বা দক্ষতা আসলেও আসলে এটা প্র্যাকটিসের উপরে রাখা দরকার, কারণ এটা সবসময় কাজে লাগে। তো এই তো ভাই। ঠিক আছে জয়তি, তোমার এই, এবার আপনারা একটু বলেন আসলে এই সিমিলার প্রবলেম কয়জন ফেস করতেছেন? জি ভাই, সেম আমি সেম প্রবলেম ভাই আমার অনেকেই আপনারা একটা কথা বলেন, আপনারা 5 মিনিটের কথা বলেন, আপনাদের প্রবলেম গুলো বলেন, আপনারা প্রত্যেকে একটা করে প্রবলেম বলেন আপনি কি ফেস করেন। মাছের বাজার হোক, বাট সবাই কথা বলেন, বলেন আপনারা কি কনসিস্টেন্সি নাই, সবাই সবাই কথা বলেন, থাকে না, এটাই সবাই হচ্ছে একটা মেইন প্রবলেম একদিন বলেন। পড়লে 10 দিন খবর থাকে না। এক লাইন সবাই এক লাইন বলবেন, এক লাইন প্রত্যেকে একটা করে লাইন বলেন, হোয়াটস দ্য প্রবলেম,
কি প্রবলেম ফেস ভাইয়া করেন বলেন। ভোকাবুলারি আজকে স্যার যেটা পড়া ওয়ার্ড হয় গুলা ওটা মানে ইউজ পরে করতে আবার পারি না ভুলে যাই। রাইটিং এর মধ্যে। ভাইয়া শুধু রেগুলারলি ওয়ার্ডটা পড়া এ ফেলতে দিয়ে হয়। শুরু না, করলেই রাইটিং হয় অ্যাপ্লাই করতে বা পারি না ভাই। চিন্তা করছিলাম প্রথমে 10টা পড়বো, মানে প্রতিদিন 10টা করে পড়বো, বাট এটা কন্টিনিউ রাখতে পারি নাই। শেষ, ভাই তখন তো বলা হয় পড়লেও নাই, বলেন। মনে পড়তেছি থাকে না। কিন্তু মনে থাকতেছে না, রাইটিং এ একদমই ইউজ করতে পারতেছি না। হ্যাঁ রাইটিং এ ব্যবহার করতে পারি না। নেক্সট। পড়ছি বাট রাইটিং এ ইউজ করার ক্ষেত্রে গিয়ে ভুলে যাচ্ছি ভাই। কন্টিনিউয়াস করতে পারতেছি না, এবং রাইটিং এ দেখা যাচ্ছে ব্যবহার করার ক্ষেত্রেও সমস্যা ফেস করে। শব্দ দেখলে অর্থ মনে হয় কিন্তু শব্দটাই মনে থাকে না। ভাই মেয়েদের পেইন কোনো লাগে। গলা শুনতে পাচ্ছি না, আপনারা কি চুপ হয়ে আছেন ইচ্ছা করে, নাকি ছেলেদের মাঝখানে জায়গা পাচ্ছেন না, কোনটা? মানে একটা প্রবলেম যেটা আমার হয় সেটা হচ্ছে যে আমি মিনিং বুঝি, সিনোনিম বুঝি, কিন্তু আমি কি এই সেন্টেন্সে এখানে ব্যবহার করতে পারবো কিনা ওটা একটা কনফিউশন থাকে যে আমি গুড, এখানে ব্যবহার করতে পারবো কিনা। তারপর কোথাও ঠিক আছে। পেপারে রেজিস্টার বা ফিনান্সিয়াল এক্সপ্রেসে বা কোথাও যদি দেখি যে হ্যাঁ যখন পড়তে যাই তখন হচ্ছে বুঝতে পারি যে হ্যাঁ আমিও তাহলে ইউজ করতে পারবো। এটা আমার মনে হয় যে আমি বুঝি পারি, বাট হচ্ছে আমি অ্যাপ্লাই করতে পারি না সেন্টেন্সে। ওকে, সেন্টেন্স লেখার সময় ভাই মাথায় আসে না। ভাই আরেকটা মেন বিষয় হচ্ছে যে লেখার সময় হচ্ছে এই ভোকাবুলারি গুলো একটু অ্যাডভান্স লেভেলের, কিন্তু লিখতে গিয়ে তখন সিম্পল সিম্পল ওয়ার্ড গুলো আসে শুধু। এই অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড গুলো ইউজ করার মতো আসলে হচ্ছে না। ওকে, গুড এনাফ। ওকে, আমি একটা মাত্র জিনিস পিক করি, লাস্ট ওয়ান যেটা বলছে একটা ভালো জিনিস, খুবই ভালো একটা কথা বলছে যে ভাইয়া অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি গুলো আসলে মাথায় আসে না। ভাইয়া সহজ জিনিস বলি, অ্যাডভান্স লেভেল বলতে কোনো কিছু নাই, ঠিক আছে? ব্যাপার হচ্ছে আমরা ভোকাবুলারি শিখবো ভাষা শেখার মতো করে। ব্যাপারটা হচ্ছে যে আমরা এই শব্দগুলো রেগুলার ফেস করি না বলে আমাদের কাছে এগুলো অ্যাডভান্স লেভেল মনে হয়। সহজ বাংলা হচ্ছে যে মনে করেন আই ইট রাইস লেভেলে রয়ে গেছে, ক্লাস 5-এ পড়ে, তার জন্য ক্লাস 10-এর গুলোই অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে? যে ক্লাস 10-এ পড়ে তার জন্য অনার্স লেভেলের গুলো অ্যাডভান্স লেভেলের। ব্যাপার হচ্ছে যে আমরা তো এখন একটু ইমপ্রুভ করতে চাই, আমাদেরকে যে কাজটা করতে হবে এইগুলা প্রতিদিন ব্যবহার করতে করতে দুধ ভাত বানায় ফেলতে হবে, তখন আর এইগুলা আপনার অ্যাডভান্স লেভেলের মনে হবে না। সহজ একটা উদাহরণ আমি বলি, ভোকাবুলারি শেখার একমাত্র উদ্দেশ্য হবে আমাদের এই পুরো কোর্সে বা আপনারা এরপর থেকে যত সামনে আগাবেন এর অর্থ অনুমান করতে শেখা। এটার অ্যাপ্রোপ্রিয়েট অর্থ, আপনারা অনেকেই হিন্দি ভাষা পারেন কিন্তু খেয়াল করে দেখবেন জীবনে কোনোদিন হিন্দি ভাষা শেখেন নাই। আপনি কি করছেন, শাহরুখ খান যখন বলছে আমি জানি না আমি হিন্দি একদমই পারি না, উল্টাপাল্টা শুনে হাসবেন না, হাসলে মাইট দিব, ঠিক আছে? কি যেন একটা ইয়ে আছে না, রাহুল নাম তো শোনা হয়, এরকম কিছু একটা, এটা বলেন তো এটা কোন সিনেমার ডায়লগ যেন, দিল তো পাগল হে প্রবাবলি। বলেন এটার এই ডায়লগটা কি ছিল বলেন, কেউ একজন বলেন শুনি। মিউট করে নেন, এই আনমিউট করে নেন, বলেন। রাহুল বা রাজ এগুলো তো এদের কমন নাম, বলেন এই ডায়লগটা বলেন দেখি, কারো মনে আছে কিনা, কথা বলেন। এই হিন্দি সিনেমার এইসব ডায়লগ আপনি শিখতেন কেমনে? আপনি ওই জায়গার ওর এক্সপ্রেশন দেখছেন, ঠিক আছে? ওর এক্সপ্রেশন দেখতে দেখতে আপনি অনুমান করছেন যেটার অর্থ কি হইতে পারে। সবাইকে মিউট করে দিচ্ছে, তো আপনার সাথে আনমিউট করে কথা বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না, কথা বলেন। এই হিন্দি যারা সিনেমা দেখতে দেখতে শিখছেন, অনেকেই জানেন দেখে কোরিয়ান সাবটাইটেল দেখতে দেখতে শিখতেছেন। মূল ব্যাপারটা হচ্ছে আপনি আসলে ওদের এক্সপ্রেশন দেখতেছেন, আপনি ওদের কথা শুনে ওদের ধারণা করতেছেন যে কি বলতে পারে, এটার মানে কি হইতে পারে, বুঝতেছেন? এইভাবে করে হিন্দি শিখছেন কয়জন বলেন, মানে হিন্দি অলরেডি না চাইলেও শেখা হয়ে গেছে এরকম কয়জন আছেন, হাত জাগান। ভাইয়া শুনতে ভাইয়া শুনতে আন্দাজ করতে করতে ভোকাবুলারির চাপে মনে হয় ডায়লগ ভুলে গেছে। ভাইয়া বিষয়টা হলো যে হিন্দিটা কিছুটা আমাদের এই মানে বাংলা ল্যাঙ্গুয়েজের সাথে মিলে আর কি, ভাইয়া এরকম। আমি তোমাকে একটা জিনিস বলি, হ্যাঁ ঠিক আছে? বুঝতে পারি বাট বলতে পারি ভাইয়া না। আমি তোমাকে একটা জিনিস বলি যে হিন্দিটা কিছু একটু বাংলা আমার বাল মেলে, ঠিক আছে? লেখো খাতায় লেখো, বয়াকার ল মেলে, এগুলো হচ্ছে সোজা বাংলা এক্সকিউজ। হ্যাঁ, সোজা বাংলা এক্সকিউজ। তুমি ওই হিন্দি মুভিকে রিপ্লেস করে দাও ইংলিশ মুভির থেকে, তুমি আলটিমেটলি তো কোরিয়ান মেলে, কোরিয়ান ভাষা যারা ইদানিং নতুন ধুমসে কে ড্রামা দেখতেছো, কোরিয়ান মেলে, লিটারালি ওদের এক্সপ্রেশন দেখে তুমি অনুমান করতেছো, ঠিক আছে? এই যে আরবি আমরা পারি না কেন, সহজ জিনিস, আরবি শুধুমাত্র মুখস্থ করার চিন্তা করি আমরা, ঠিক আছে? আরবি শেখার জন্য আমাদের এখানে যারা আরবি শিখতে পারে ওরা ভয়ঙ্কর মেধাবী, কারণ ওর মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর প্রখর। কারণ আমরা এটা কোনো কিছু দেখি না। আপনার জীবনে আপনার চোখের সামনে কয়টা আরবি ওয়ার্ড আসছে বলেন তো, বলেন কয়টা আরবি ওয়ার্ড আপনার দৈনন্দিন জীবনে আপনার সামনে আসে, মানে কোনো না কোনো ভাবে টিভিতে বা শুরু করে কোনো জায়গায় আসে? খুব কম, রেয়ার। কিন্তু আপনি খেয়াল করে দেখেন ভাই, আজানের শব্দগুলো আপনি যেই ধর্মেরই হন সামহাও আপনার মাথায় ঢুকে গেছে। আজানের একটা লাইন যখন হয় পরের লাইন আপনার মাথায় বাজতে থাকে, থাকে কি না? হ্যাঁ ভাই, ভাইয়া এই অনেকবার ব্যাপারে একটা শুনছি আমার আমি। গল্প আছে না, ছোট্ট আপনার গল্প একটা। শুনতে চাচ্ছি না। আজান, কারণ আপনি প্রতিদিন এটা ফেস করতেছেন তাই আপনার মাথায় ঢুকে গেছে। আপনি যেই ধর্মেরই হন না কেন দেখবেন আপনি যখন প্রথম লাইনটা শুনেন পরের লাইনটা আপনার মাথায় ভাসতে থাকে।
তো এটাও তো আরবি, তাই না? আজান কোন ভাষায় দেয়? আরবি ভাষায় দেওয়া হয় না? ওই আরবি শিখতে গিয়ে আপনার মুখস্থ করতে কোনো সমস্যা হয়েছে? জি না। আপনারা এখানে প্রত্যেকে আজান মুখস্থ পারেন, হয়তো এই মুহূর্তে মুখস্থ বলতে পারবেন না, বাট আমি এক লাইন বড় শুরু করলে আপনি পরের লাইন পারবেন, তাই কিনা বলেন? জি ভাই। জি সো ভাইয়া। দিস জি ইজ ভাই। দ্য থিং ভাই, আপনাকে এই অ্যাপ্রোচটাই ফলো করতে হবে, আমরা এটাই করব। আপনাকে ভাষার অর্থ অনুমান করতে পারতে হবে, ঠিক আছে? যেমন আজান শুনলে আমরা বুঝতে পারি এটা আমাদেরকে মসজিদে যাওয়ার জন্য বলতেছে, নামাজ পড়ার জন্য ডাকতেছে, তাই তো? ওর ভিতরে মিনিং যাই থাকুক, এটার অনুমান করা মিনিং তো এটা, তাই না? বলেন, জি ভাই, এইভাবে করে এমসিকিউ আপনি এক্সামে অনুমান এই করবেন। প্রবলেমটা হয়, আপনারা এমসিকিউ দেখবেন এক্সামে হয়। এখন থেকে আপনি যত অ্যাকুরেটলি অনুমান করা শিখবেন, আপনি 10টা অনুমান করতে পারলে 11 নাম্বারটা দেখবেন মোটামুটি কাছাকাছি অর্থে চলে গেছেন। সো দিস উইল বি দ্য অ্যাপ্রোচ, আমি অনুমান করার চেষ্টা করব। এইটা যখন ক্লাস নিব, এক্সাক্ট লেকচার ক্লাস হবে, তখন আরো বেটার ক্লিয়ার হবে যে অনুমান কিভাবে করতে হয় বা অনুমান করতে করতে কিভাবে শিখে যাইতে হয়। কি বলছি বুঝছেন? এটাই আমাদের স্ট্র্যাটেজি হবে। আর ইউ ক্লিয়ার? জি ভাই। জি ভাই। জি সুতরাং ভাইয়া। মুখস্থ জি ভাই। বিদ্যাকে আমরা একদমই জোর দিব না, সামনে আমরা মুখস্থ করে ফেলবো, বাট স্টাইলটা হবে ডিফারেন্ট। ওকে, এবারে আসেন আমাদের আসলে ক্লাস কিভাবে হবে। ভাই আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জানাই দিব যে আপনাদের প্রথম ক্লাসটা কবে হবে। 1 তারিখ হইতে পারে, 2 তারিখ হইতে পারে, এক্স্যাক্টলি ফার্স্ট লেকচার ক্লাস কবে হবে, ঠিক আছে? আমাদের এখানে প্রতিদিনই ক্লাস থাকবে। ওই যে বললাম 20টা ক্লাস, তো নামে বলছি, ক্লাস হবে প্রচুর, 40টার মতো ক্লাস পাবেন মোটামুটি। বাট ক্লাসগুলো খুব ছোট ছোট ভাগে ভাগ করা থাকবে, যেন আপনাদের প্রেশার খুব কম পড়ে, ঠিক আছে? সো 2 ধরনের ক্লাস থাকবে, প্রত্যেক অল্টারনেট ডেতে লাইভ ক্লাস থাকবে, যেমনটা আজকে হচ্ছে, ঠিক আছে? 2 ধরনের ক্লাস থাকবে, দেখেন, একটা হচ্ছে লাইভ ক্লাস, সেকেন্ড আরেকটা থাকবে অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস মিনস সেটা আপনি কমপ্লিটলি অনলাইনে করবেন, ফেসবুক লাইভে হবে বা ইউটিউব লাইভে হবে, ঠিক আছে? কিন্তু এটাকে আমরা বলছি অনলাইন ক্লাস। 2টা ক্লাসের ডিফারেন্স বুঝতে পারছেন? বেসিক্যালি দুইটাই অনলাইন, বাট একটাতে লাইভ জি ভাই, ক্লাস বুঝতে পারছি। আর একটা হবে। সো লাইভ ক্লাসে কি হবে, লেকচার ক্লাস যেগুলো দেখেন, ফার্স্টেই দেখেন লেখা আছে সাবমিশন অফ হোম এক্সাম। এটা আসবে কোথা থেকে সেটা বলি। যেই ক্লাসগুলো আপনি অনলাইনে করবেন ওইখানে দেখেন, খেয়াল করেন লাস্টে 20 মিনিট, খেয়াল করছেন এক্সাম অন লেকচার পার্ট 1 পার্ট 2 পাইছেন? হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা, জি ভাই। এই যে এক্সামটা দিবেন, এই যে এক্সামটা দিবেন 20 মিনিটে, এই খাতাটা অলওয়েজ লাইভ ক্লাসে সাবমিট করতে হবে। সো প্রথম লাইভ ক্লাসে এই সাবমিশনটা থাকবে না, তাই তো? একদম ফার্স্ট লাইভ জি ভাই। ক্লাসে এই সাবমিশনটা থাকবে না। আচ্ছা, এটা সাবমিট করবেন কোথায়? এটা সাবমিট করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। কখন সাবমিট করবেন? প্রতিদিন ক্লাস অন্তত 15 মিনিট আগে আপনার হচ্ছে জুম লিংক অন করে দেওয়া হবে, ঠিক আছে? আপনি ক্লাসে জয়েন করার পরে, ক্লাসে জয়েন করার পর পরই আপনার প্রথম কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আগের দিনের এক্সামটা সাবমিট করা, এক্সামের খাতাটা সাবমিট করা। ক্লিয়ার? কিভাবে সাবমিট করবেন একটু পরে বলে দিচ্ছি, বাট সাবমিট করতে হবে, এটা ক্লিয়ার? কখন সাবমিট করতে হবে আলাদা করে জি কোনোদিন ভাইয়া। বলবো না। ক্লাস শুরু হওয়া মাত্র, ক্লাসে জয়েন করা মাত্র আপনাকে সাবমিট করে দিতে হবে। ওকে, এটা করতে হবে 10টা বাজার 1 মিনিট আগে হইলেও করতে হবে। ক্লাসে জুম লিংক প্রতিদিন 9টা 45-এ চালু করা হবে। এক্সাক্ট লেকচার ক্লাস শুরু হয়ে যাবে পার্ট 1 10টায়, ঠিক আছে? আজকে অনেকে লেট করে আসছেন, আপনি লেট করে আসলে ক্লাস বুঝতে পারবেন না। এক্সাক্ট 10টায় লেকচার ক্লাস শুরু হয়ে যাবে, সুতরাং আপনাকে 10টার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে আগের দিনের হোম এক্সাম যেটা, এটা সাবমিট করে দিতে হবে। ক্লিয়ার? ভাই ক্লিয়ার হোয়াটসঅ্যাপ ভাইয়া। গ্রুপে তো আমাদের মেসেজ করার অপশনটা নাই, শুধু অ্যাডমিন। অপশন অপশন তো তখন দেয়া হবে, অপশন তখন দেয়া হবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এরপরে দেখেন 10 থেকে 15 মিনিটের একটা লেকচার হবে, যে লেকচারটাতে আমরা ভোকাবুলারি গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে কি করবেন, কোনটার মিনিং কেমন কি হয়, এটা নিয়ে আলোচনা করব। এরপরে আবার 10-15 মিনিট হোক, 5 মিনিট, হোয়াট এভার, আপনাদের কিছু কোশ্চেন অ্যান্সার থাকতে পারে, এগুলো নিয়ে আমরা আলাপ করব। কিসের উপরে? লেকচার 1 এর উপরে, এই যে লেকচার পার্ট 1 এর উপরে, এটার উপরে আমরা কোশ্চেন অ্যান্সার গুলো আলোচনা করবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন গুলো অবশ্যই হইতে হবে এরকম যে, ভাইয়া আমি হাঁটতে গেছিলাম, পায়খানা কষা হয়, এটার ইংলিশ কি? এইটা না। বুঝতে পারছি ভাইয়া? কোশ্চেনটা কিসের উপরে হইতে হবে? লেকচার পার্ট 1 রিলেভেন্ট টপিকস। এক্স্যাক্টলি, কোনো রিলেভেন্ট টপিকস কিছু না, লেকচার পার্ট 1 এর উপরে হইতে হবে কোশ্চেন এন্ড অ্যান্সার। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। জি ভাই। সুতরাং আপনাকে এই লেকচার চলাকালীন সময় আপনি কোনো কথা বলবেন না। লেকচার চলাকালীন সময় আপনার কাজ কি? টোটালি চোখটা স্ক্রিনের দিকে লক করে খাতা কলম নিয়ে বসে টোটালি লেকচারটা যে যতখানি পারেন খাতায় তোলা। কারণ আমাদের উদ্দেশ্য কি? ক্লাসের পড়া ক্লাসে শেষ করা, রাইট? তাই তো? জি ভাইয়া। আমরা জি কিন্তু ভাই। এক্সট্রা কোনো টাইম দিতে চাই না। জি। আবারও বলতেছি, আপনার এই পুরো কোর্স শেষ করার পরে এই যে ক্লাস লেকচারের খাতা আর হচ্ছে এই যে এক্সাম গুলো দিবেন, ভাই এক্সামের জন্য আলাদা একটা খাতা বানায় ফেলবেন। টোটাল এক্সাম গুলো দিবেন একটা সিঙ্গেল খাতায়, ঠিক আছে? মোটামুটি 180 পেজ বা ধরেন 30-35 টাকার যে খাতা, ওগুলো একটা কিনলে হবে। 120 পেজের খাতা কিনলেও হবে, ঠিক আছে? একই খাতা এক্সাম দিবেন। ওই এক্সাম খাতাটা আর হচ্ছে আপনার এই ক্লাস করার যে লেকচার খাতা, এই 2টা খাতা থাকবে। আবারও বলতেছি, যারা মনে করেন ভাই একটা ওই প্যাড নিলাম, ডাক্তারদের প্যাড, এটা সেটা, এগুলা নিলে এই কোর্স হবে না। ডেডিকেটেড 2টা খাতা কিনবেন, একদম খাতা কিনবেন, নিউজ প্রিন্ট কেনেন কোনো সমস্যা, কিন্তু খাতা কিনবেন।
এই দুইটা খাতা হবে এই কোর্স শেষ করার পরে আপনার প্রেম করার মাধ্যম, বুঝতে পারছি? জি ভাইয়া। এই দুইটা জি ভাই। খাতাই আপনার টোটাল জিনিস হয়ে যাবে। আপনার কোনোদিনই ওয়ার্ড স্মার্ট বইটই কিনলে কিনে না কিনে কোনো প্রবলেম হবে না। বাট এই পরীক্ষাগুলো যে দিচ্ছেন, এই পরীক্ষা আর হচ্ছে আপনার এই এই যে ক্লাস লেকচারে যা তুলবেন এগুলা, আপনি এরপর যদি এক্সট্রা টাইম দিতে চান, মনে করেন এই ক্লাসের বাইরে আপনাদের 1-1.5 ঘন্টা দিতে বলতে, আপনারা অনেকেই তো চিন্তা করবেন আমি একটু বেশি দিব, তারাও এই খাতা দিয়ে ক্লাস টাইমে পড়বেন। আর এছাড়া আপনাদের থার্ড যে কন্টেন্টটা দিব সেটা কি, এই যে লেকচার গুলো আমরা দিব, এই লেকচার গুলো রেকর্ডেড পার্ট আপনাদের দিয়ে দিব, যেটা একদম কোর্সের ডেসক্রিপশনে বলছিলাম, তাই তো? তাই কিনা? জি ভাই। জি ভাইয়া। রেকর্ডেড পার্ট গুলো আপনাদের ফিউচার রেফারেন্সের জন্য দিয়ে দিব। ওই সময় আপনি 1x 2x 3x স্পিডে শুনেন, দেখবেন ধুমসে কাজে লাগবে যদি আপনার একবার পড়া হয়ে যায়। ওকে, কোশ্চেন আনসার নেক্সট। লেকচার পার্ট 2 হবে, ঠিক আছে? না, কারণ নয়েজ হচ্ছে, আপনি একটু মিউট করে দেন, এগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে? আর আপনাদের এই ডিভাইস এগুলো একটু ভালো থাকতে হবে। আমি সবাইকে মিউট করে দিলাম, কথা বলার সময় আনমিউট করে নিন। ওকে, লেকচার পার্ট 2 সিমিলারলি হবে, এটা 10 থেকে 15 মিনিটের লেকচার হবে। আবার এরপরে আপনার আবার কোশ্চেন অ্যান্সার সেশন। ওকে, যদি আমরা মোটামুটি এই দুইটা জায়গায় আমাদের দেখি যে এই জিনিসগুলো এভরিথিং উই কভার্ড, সবকিছু আমাদের হয়ে গেছে, তখন এই যে লেকচার 1 লেকচার 2 এটার উপরে 20 মিনিটের একটা ইন ক্লাস এক্সাম হবে। মানে ওই দিনের এক্সাম ওই দিনের পড়াশোনার উপরই হবে। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। সুতরাং ক্লাসের পড়া ক্লাসে শেষ। আপনার উদ্দেশ্য এই লেকচার গুলোতে, এই যে এক্সাম গুলোতে মুখস্থ ভোকাবুলারি পারা না, এটা পরীক্ষা দিলেই বুঝবেন। আমাদের এখানে প্রত্যেকটা পরীক্ষা মোটামুটি ইউনিক হয়। ইউনিক মানে হচ্ছে যে আপনার ভিতর থেকে সেরা জিনিসটা বের করে নিয়ে আসার জন্য। এই পরীক্ষার উদ্দেশ্য মার্কস পাওয়া থাকে না, এই পরীক্ষার উদ্দেশ্য থাকে, এখন আমরা পড়তেছি কি মডেল টেস্ট দেওয়ার জন্য বলেন? এখন আমরা কি মার্কস পাওয়ার জন্য পড়তেছি? না, এখন মুখস্থ পড়তেছি করার জন্য। আপাতত মুখস্থ করার জন্য, তাই না? শেখার জন্য, তাই তো? এই পরীক্ষাগুলোর উদ্দেশ্য তাই হবে, ঠিক আছে? তো এবারে আমি একটা সহজ জিনিস আপনাকে বলি। একটা শব্দ আপনি লেকচার পার্ট 1-এ একবার ভিজিট করছেন, রাইট? ওই জায়গায় আমি 2-3 বার করে বলবো, আমি বলবে, চৈতি বলবে, আমরা 2-3 বার করে জিনিসগুলো বলবো। আপনার এই ওয়ার্ডটা আপনার কানে ঢুকলো একবার, রাইট? তাই তো? জি আপনি ভাই। যদি মনোযোগী হন, আপনি আপনার খাতায় লিখলেন, আপনি আপনার খাতায় লিখলেন, তাই তো? ভাই, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন না? ক্লিয়ার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি হ্যাঁ, ভাইয়া জি ক্লিয়ার। ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। Wait, শোনা wait, wait. ঠিক আছে, আচ্ছা। সুতরাং এই পার্ট 1 লেকচারটা যখন হচ্ছে, আপনি আপনার নিজের খাতায় যদি একবার লিখতেছেন, আপনার আর একবার লেখা হচ্ছে, রাইট? আমার কথা শুনতে শুনতে লিখতেছেন, ঠিক আছে? বাট এই সময়টা আপনার লেখাটা আপনার খুব বেশি কাজে লাগবে না, কারণ আপনি আমার দিকে কনসেন্ট্রেট করে আছেন, বা লেকচার যে দিচ্ছে তার দিকে কনসেন্ট্রেট করে আসছেন, ঠিক আছে? বাট এক্সামে গিয়ে দেখবেন ওই ওয়ার্ডটা আপনার আরো একবার ফেস করতে হবে, এবং এইবার আপনার মাথা খাটা এক্সাম দিতে হবে। তখন দেখবেন ওয়ার্ডটা সম্পর্কে আপনার মোটামুটি আইডিয়া হয়ে যাবে। সো আমি আপনাদেরকে এই কোর্সে যে কাজটা করে দিব সেটা হচ্ছে প্রত্যেকটা ভোকাবুলারির সাথে আপনার আইস ব্রেকিং করে দিব। আপনার জড়তা কেটে যাবে। আপনি প্রত্যেকটা ভোকাবুলারি, মাঝে মাঝে হয় না, ওনাকে কই যেন দেখছি, মনে হয় চিনি কিন্তু মনে করতে পারতেছি না, বুঝতে পারছি? এরকম অনেক মানুষকে আপনারা মিট করেন তো, তাই না? তো ওনারে জি ভাই। কই যেন দেখছি, এরপর অনেকক্ষণ মাথা খাটাইলে মনে করতে পারেন। এই কোর্স শেষে আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিই, যারা রেগুলার করবেন অ্যাট লিস্ট, বা এর চেয়ে বেশি হইতে পারে, অ্যাট লিস্ট ওই লেভেলে থাকবেন যে ওয়ার্ডটা কই যেন দেখছি, আমি মোটামুটি চিনি, একটু হিন্ট দেন তো তাহলে পারবো। সো আপনি অনুমান করতে পারবেন, যে কোনো পরীক্ষা যখন ফিল ইন দ্য গ্যাপ দেখবেন, আপনি এতটুকু পর্যন্ত যাইতে পারবেন প্রবাবলি এটা হবে। দেন বাকিটা কিসের কাজ বলেন? এই কোর্স এরপর আপনার কাজ যে এটাকে ফাইনালি গ্র্যাব করে ফেলা, তাই তো? বুঝতে পারছি ভাইয়া? জি ভাই। জি ঠিক ভাই। আছে, ওকে, ডান। এবার আসেন তাহলে অনলাইন ক্লাসে কি হবে। এবার দেখেন ভাই, আপনাদের ক্লাস 40টা, আলটিমেটলি আমাদের 40টা ক্লাসে নেওয়া লাগবে। আপনার হয়তো 40টা ক্লাসে ফিজিক্যাল প্রেজেন্স আমি চাচ্ছি না, কিন্তু আমার আলটিমেটলি লেকচার গুলো দেওয়া লাগবে, আমাদেরকে এই লেকচার গুলো নিতে হবে, আমরা এগুলো নিয়ে এগুলোর কোশ্চেন আপনাকে আমাদের করতে হবে। বাট আপনাকে ওই প্রতিদিন তো আসলে আপনার জন্য অনলাইনে আসাটা ঝামেলা, বা আমাদের প্রেজেন্সটা ঝামেলা, এটা অনেকাংশে টাফ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনার দেখা যাবে আমার এই কোর্সের ভ্যালু হয়ে যেত, তখন আর এই 300 টাকা রাখা যেত না, 3000 টাকা রাখা লাগতো, তাই তো? ডু ইউ এগ্রি? জি ভাই। বাট আমাকে Yes. কিন্তু, বা আমাকে চৈতিকে আমাদেরকে কিন্তু সময় দিয়ে কন্টেন্ট গুলো রেডি করতে হয়েছে আপনার জন্য। তো এইটা আমরা যেটা করবো, এই পার্টটা আপনারা যখন মোটামুটি আপনারা দেখবো নিতে পারতেছেন কিনা, এই পার্টটা আপনাকে প্রত্যেক অল্টারনেট ডেতে, আজকে ক্লাস হইলে কালকে হবে না, আবার পরশু দিন হবে, বাট আমরা থাকতেছি না, আপনার কিন্তু ক্লাস করতে হবে। আমি কি ভাই বুঝতে পারছি? এইটা নর্মাল লাইভ ক্লাস হবে, দেখবেন ইজি, আমি খুবই ইজি করে আমরা পড়াবো জিনিসগুলা। এই জায়গায় সেলফ স্টাডি বলতেছি এই জন্য, 2টা লেকচার একসাথে হবে, তারপর আপনি সেলফ স্টাডি মানে কি, এই 2টা লেকচার আবার নিজের মতো করে, এবার খাতায় লিখছেন না, খাতার থেকে নিজের মতো করে আবার পড়বেন, বুঝতে পারছি? সেলফ স্টাডি পার্টটার কাজ কি, এই 2টা লেকচার তো খাতায় তুলছেন, তাই না? তুলছেন কিনা? এবার সেলফ জি, জি। স্টাডি করে নিজে করবেন। এই কোশ্চেনটা আমরা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? 20 মিনিটে আবার এক্সামটা পরীক্ষার মতো করে আগের দিন যা দিচ্ছেন সেম স্টাইলে পরীক্ষা হবে, পরীক্ষাটা দিয়ে রাখবেন। পরীক্ষা দিয়ে সাথে সাথে আপনি মোবাইলে ছবি তুলে কিভাবে সাবমিট করবেন বলতেছি শুনেন।
ক্যাম স্ক্যানার নামে একটা সফটওয়্যার আছে, যে যার মোবাইল ইনস্টল করে ফেলবেন, এটা কিভাবে ইউজ করে সেটা শিখে ফেলবেন। ক্লিয়ার? ক্যাম জি ভাই স্ক্যানার। সো আপনাকে যেটা করতে হবে, পিডিএফ ক্যাম স্ক্যানার আলটিমেটলি আপনার খাতার ছবিটাকে পিডিএফ করে দিবে। ওই পিডিএফ আমাদের এই অ্যাসাইনমেন্ট বলেন বা এক্সাম স্ক্রিপ্ট সাবমিট করতে পারবেন অনলি পিডিএফ আকারে। ওকে, অনলি পিডিএফ, কোনো ছবি অ্যালাউড না। ঠিক আছে? আচ্ছা, একটা সোজা কথা বলি ভাই, পিডিএফ এর উপরে একদম খাতার উপরে আপনার নাম এবং মোবাইল নাম্বারের লাস্ট 4 ডিজিট থাকতে হবে। ধরেন আপনার মোবাইল নাম্বার যাই হোক, আপনি এরকম করে লিখবেন 018, দেন মনে করেন হচ্ছে 2টা স্টার দিবেন বা 3টা 4টে স্টার হবে, লাস্টের 4 ডিজিট থাকবে। ক্লিয়ার? সো দ্যাট আমরা যদি আপনার সাথে যখন কমিউনিকেট জি করব, ভাই, ক্লিয়ার। আপনার লাস্টের 4 ডিজিট দেখে এবং নাম দেখে যেন হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম দেখে যেন আপনাকে চিনতে পারি যে এর সাথে আমি কমিউনিকেট করব। ক্লিয়ার? বুঝতে জি পারছি? ভাই ওকে ভাই, জি ক্লিয়ার। ভাইয়া। ওকে, সো এটা যেন বলতে না হয়। আপনার প্রতিদিনের এক্সামের মানে খাতায় কিন্তু এগুলো প্রত্যেক দিনই লেখা থাকবে, আপনার প্রত্যেক পেজের উপরে অলমোস্ট অত লেখা থাকবে, প্রত্যেক পেজ না অ্যাটলিস্ট। তারপরে পরীক্ষা দিতে 1 পেজের বেশি লাগবে না, প্রতিদিন যে পরীক্ষা দিবেন জাস্ট 1 পেজ হবে বা হাইয়েস্ট 2 পেজ এপিটোপিট, এর বেশি হবে না। ঠিক আছে? সো এই পর্যন্ত ক্লাস এবং এই রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন, এগুলো ক্লিয়ার হইতে হবে মানে এগুলো। ভাইয়া, হ্যাঁ, অনলাইন ক্লাসটা কি অল্টারনেট দিতে হবে, মানে একদিন লাইভ ক্লাস তারপরের দিন অনলাইন, এরকম? রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি। আপনারা কোর্স এনরোল করার সময় যে 20টা ক্লাসের কথা শুনছেন, ওটা লাইভ ক্লাসের কথা শুনছেন। ক্লিয়ার? বাকি যে জি। ক্লাসগুলো করতেছেন, যে 40 দিনের টার্গেটটা নিচ্ছে, ওই ওই অল্টারনেট ডেতে ক্লাসটা হবে অনলাইনে। আমরা গ্রুপে লিংক দিয়ে দিব। ঠিক আছে? রেকর্ডেড থাকবে আচ্ছা। রেকর্ডেড থাকবে, বাট লাইভ রেকর্ডেড মানে আপনি ওটা পাবেন না, মানে আপনি লাইভে না করেন, লাইভে শেষ হয়ে যাবে আজকে যেরকম হচ্ছে। ওকে ওকে ঠিক জি আছে? পরবর্তীতে আর দেখতে পারবো না সেটা, মানে অনলাইনটা? পরবর্তীতে কোর্স শেষ হইলে যখন আবার রিসোর্স দিব তখন পারবেন। এটা তো দিব ও কোর্স আচ্ছা, শেষ হইলে। মানে ওই ভাইয়া ওই দিনেরটা আমার ওই দিনে দেখে শেষ করতে হবে? এক্স্যাক্টলি, ওই দিনেরটা ওই দিন শেষ করতে হবে। ঠিক আছে? পাবেন। আচ্ছা, রেকর্ডেড ক্লাস হ্যাঁ ডেফিনেটলি পাবেন, কিন্তু কি পাবেন আবার বলেন? লেকচার পার্ট গুলা পাবেন, তাই না? লেকচার পার্টটুকু পাওয়া যাবে লেকচার লেকচার পার্টটুকু পার্টগুলো। পাবেন। এইখানে কার সাথে কি খাজুরে আলাপ করছে, কি গল্প করছে, কার কি প্রবলেম শুনছে, এগুলো অবশ্যই আপনার রেকর্ডেড টাইমে শুনে কোনো লাভ নাই। আছে? বলেন। না। না and ভাইয়া। this না ভাই। and না ভাই। this is the efficiency of my courses। আমাদের এই কোর্সগুলোর এটাই, আমরা আপনাকে এক্স্যাক্টলি ততটুকু করে দেওয়ার চেষ্টা করি যতটুকু আপনার কাজে লাগবে। টিপিক্যাল এই পুরা কোর্স পুরা ক্লাস রেকর্ড করে দিয়ে আপনার কোনো লাভ নাই। আছে? এই ক্লাসে কোথায় কি কথা বলছে, কে কোন প্রশ্ন করছে, এগুলো শুনে কোনো লাভ নাই। আপনার দরকার আপনার অংশ, ওরটুকু আপনি রেকর্ডেড ক্লাস আকারে পাবেন, সো দ্যাট কুইক রিভিশন হবে, দিতে পারবেন। দেন দিস ইজ সো ইম্পর্টেন্ট, এবং এটার জন্য অলরেডি 2-3 জন আমাদের এখান থেকে মামলা টামলা খায়া জেল হাজত পর্যন্ত চলে গেছিল। সেটা হচ্ছে পাইরেসি। এই লং কোর্স 1-এ 2 জন মানে 2টা গ্রুপ, এদেরকে লিটারালি এরা মানে জেল কাটার আগে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? মোরাল এথিক্স, আপনি এই কোর্সের কোনো কন্টেন্ট পিডিএফ ক্লাস ইত্যাদি কারোর সাথে আপনি শেয়ার করতে পারবেন না। আর ইউ ক্লিয়ার? জি ভাই জি ভাইয়া। সহজ কথা ভাই। কি ভাই? আপনি শেয়ার এই কোর্সে যেমন আগের কোর্সে যেমনি কি হয়েছে, বেস্ট ফ্রেন্ড 2 জন শেয়ার করতেছিল, একজন ধাপ করে আমার মেসেজ পাঠাইছে, ভাই এটা কেমনে করবো, আমি কিছু তোমার তো চিনি না। ওই অভ্যাসবশত ভুল হয়ে যায়। কথা শুনছেন, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, শুনছেন? জি জি ভাই ভাইয়া। সুতরাং এই মাগনা জিনিসের জন্য উদয় এইসব ঝামেলা যায় না। মোরাল এথিক্স ইজ ইম্পর্টেন্ট। আমি আপনার এখানে যা পড়াচ্ছি যা করাচ্ছি এগুলো আমি প্রচুর মানুষজনকে ফ্রি অ্যালাউ করি, গ্রুপে সবকিছু অলমোস্ট, ইউটিউবে বহুত কিছু ফ্রি দিয়ে রাখি। আপনার সমাজ সেবা করার দায়িত্ব না, আপনি এই কোর্স এই কন্টেন্ট এগুলোর জন্য আমাকে যেই টাকা দিচ্ছেন তার জন্য 10 গুণ জিনিস আপনাকে বেশি দিব। বাট আপনি এই কোর্সে আমাকে সবচেয়ে বেশি যে জিনিসগুলো দিবেন সেটা হচ্ছে আপনার ডেডিকেশন, আপনার এনথুজিয়াজম, এবং আপনার এই এই যে কমিটমেন্ট গুলা, যে ভাই আমি হাইয়েস্ট পরিশ্রম করবো, আমি কাজটা করব। আমি কিভাবে বুঝতে পারছি? জি ভাই জি ভাইয়া। ইভেন আপনার আপন ভাই বোন, আপনার হাজবেন্ড ওয়াইফ নট অ্যালাউড টু শেয়ার ইট। আর ইউ ক্লিয়ার? যদি হয় ভাইয়া। 2 জন এনরোল করবেন, জি শেয়ার ভাইয়া করে পড়েন, তখন এনরোল করে তারপরে করবেন, মানে হোয়াট এভার ইট ইজ। এবারে আসেন ভাইয়া, আমি তো ফিউচারে চান্স পেয়ে যাওয়ার পর আমি যদি টিউশন করে আমি কি এগুলো ব্যবহার করতে পারবো? না, পারবেন না। আপনি টিউশন করার সময় আপনার নোট খাতা ব্যবহার করবেন। আর ইউ ক্লিয়ার? নিজে লেখা করবেন, নিজের কাজ নিজে করবেন। আমি কি বুঝতে পারছি ভাইয়া? জি জি ভাই। ভাই হ্যাঁ, ক্লিয়ার? আমি আমার জি ভাই কোর্সে যদি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করি, আমি প্রচুর ব্যবহার করি, ইন্টারন্যাশনাল কন্টেন্ট থেকে শুরু করি, ইউটিউবে ফ্রি অ্যাভেলেবেল থাকে সব কন্টেন্ট ব্যবহার করি। কোনো জিনিস আমি অরিজিনাল সোর্স ছাড়া ব্যবহার করি না, মানে মনে করেন ডাউনলোড করে আপনাকে দিয়ে দিব, নো আই ডোন্ট ডু দ্যাট। আমি এক্স্যাক্টলি তার ইউটিউব চ্যানেলের লিঙ্কই আপনাকে দেই। সো দিস ইজ দ্য ইনফরমেশন। আমি আপনাকে কি দিচ্ছি, যে অমুকের চ্যানেলে, অমুকের গ্রুপে, অমুকের এই জায়গাটা আছে, যে সে পাবলিকলি অ্যাভেলেবেল করে রাখছে, তুমি এখান থেকে দেখো। আমি কি বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ, জি আমি ভাই কি ভাই আপনাকে বুঝতে পারছি? তো আমি আপনাকে তার ইনফরমেশনটা দেই যে অমুকের চ্যানেল এটা ভালো আছে, ঠিক আছে, অমুক ইন্টারন্যাশনাল স্কুলের ওয়েবসাইট এটা ভালো আছে। বাট আমি ওখান থেকে কপি করে আপনাকে পিডিএফ বানায় দিয়ে দিলাম, এই কাজটা করি না। বিকজ তাহলে সে যে উদ্দেশ্যে দিচ্ছে সেটা তো তার
পারপাস আছে যে স্টুডেন্টরা তার কাছ থেকে শিখুক। ক্লিয়ার? সেই কাজ আপনার করা যাবে না। আপনি যদি কোনো জায়গায় টিউশন করতে চান, হোয়াট এভার ইট ইজ, আপনি নিজের মতো করে আবার বানায় নিজের মতো করে দিবেন। ক্লিয়ার? বুঝতে পারছি ভাই? ক্লিয়ার ভাই ভাইয়া। এটা জি আপনার ভাই মধ্যে একদম কনফার্ম থাকতে হবে। ঠিক আছে? এই ভোকাবুলারি শিখতে তো আসছেন না, আসেন ভালো রেজাল্ট করতেছো, এটার জন্য আলটিমেটলি এইসব জিনিস মাথায় রাখতে হবে। দিস আর পার্ট অফ আপনার প্রিপারেশন। ওকে, ওকে। নেক্সট আগাচ্ছি। নেক্সট, কোনো কোশ্চেন আছে বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল, বুঝতে শিওর শিওর, পারি হ্যাঁ নাই। হ্যাঁ, বলেন বলেন। ওইটা হচ্ছে ওই যে ক্লাসের আগে যেটা হোম এক্সাম সাবমিশন করতে হয়, সেটা Okay. কি হচ্ছে ওই ক্লাসের শেষে যে 20 মিনিটের এক্সামটা না হয় সেটার উপর নাকি না আলাদা? না 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 না, ওয়েট ওয়েট, যেটা লাইভ ক্লাস হবে ওই দিন তো ক্লাসেরটা ক্লাসে সাবমিট করে দিবেন, তাই না? 20 মিনিট এক্সাম জি, দিয়ে ওইখানেই সাবমিট করে দিবেন, ওই দিন এটা ওই দিন শেষ। শেষ। মনে করেন আজকে ক্লাস হইলো, আপনি আজকে ক্লাসের পরে এক্সাম দিয়ে সাবমিট করে দিলেন, আজকেটা তো শেষ। কালকে আবার আজকেরটা ক্লাস শেষ। হবে না? জি। কালকের ক্লাস তো আবার অনলাইন হবে। কালকের ক্লাস আপনি সেলফ স্টাডি করার পরে তো নিজে আলটিমেটলি পরীক্ষা দিবেন, তাই না? এই যে পরীক্ষাটা দিচ্ছেন, এটা কি আমার কাছে আছে? আপনি যে খাতা জমা দেন নাই, দিছেন? না না। এই খাতাটা পরদিনের ক্লাসের শুরুতেই জমা দিয়ে দিবেন। ক্লিয়ার? ও, তার মানে লাইভ জি ভাই ক্লাসের বুঝতে শুরুতে আগের অনলাইন ক্লাসের রাইট ফর্মটা দিয়ে রাইট দিব। রাইট, জমা দিয়ে দিবেন। ক্লিয়ার? ওকে ওকে ভাইয়া, কনফিউশন ওকে ছিল, দূর হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ঠিক ভাইয়া। আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বলি, ক্লাসে যত ধরনের বোকা বোকা কোশ্চেন আছে করবেন। ইটস গ্যারান্টেড কোশ্চেন করলেই ঝাড়ি খাবেন, এটা নিয়ে কোনো ডাউট নাই। কারণ যেসব কোশ্চেন করছেন, আজকে কোশ্চেনের নমুনা দেখছেন তো, দেখছেন না? আপনারা সবাই এই কোশ্চেনই করবেন। ঠিক আছে? তো আপনাদের, আমার কাজ হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, আমি বা চৈতি আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিব, নো ডাউট অ্যাবাউট ইট। বাট কোশ্চেনের ক্লাস অনুযায়ী ঝাড়িরও ক্লাস আপ ডাউন করবে। বুঝতে পারছি? এই ঝাড়ি জি মারার ভাইয়া। উদ্দেশ্যটা কি বলেন? এই ঝাড়ি মারার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আপনার কনফিডেন্স ডেভেলপ করা। ঠিক আছে? আমি জি একটা ভাইয়া। এক্সাম্পল বলি, আমাদের ক্লাসের এক্সাম্পল বলি। আমরা তো আপনাদের কাছাকাছি সমসাময়িক বয়সের আমরা সবাই, তাই না? এমবিএ তে কি হয়, সিনিয়র জুনিয়র সবাই তো আর একই ব্যাচ থেকে আসছে এমন না, মানে আগে পরের হয়। আমাদের এবার একটা পরীক্ষা ছিল, এক পরীক্ষা যেটা হয়েছে, একটা জায়গায় একটা টেবিল দিছিল, একটা ইনফরমেশন দিয়ে একটা অঙ্ক করতে দিয়েছে। ইনফরমেশনে বলা ছিল ঘটনা আর ঘড়িতে কয়টার সময় এটা হবে, এটা টেবিলে দেয়া ছিল। মনে করেন ভাত খাইছে, লেখা আছে 10টা, নামাজ পড়ছে 1টা, এরকম লেখা ছিল। উপরে টেবিলের যে হেডার থাকে না, হেড টাইটেল, ওই জায়গায় এটা উল্টায় গেছে, ঘটনার জায়গায় লেখা ছিল ঘড়ির সময়, আর ঘড়ির সময়ের জায়গায় লেখা ছিল ঘটনা। আপনারা জিনিসটা বুঝতে পারছেন? জি ভাই বুঝতে জি পারছি। ভাই জি। এরপর ক্লাসে একজন দাঁড়ায়া স্যারকে বলছে, স্যার এইটা তো প্রশ্নে একটু ভুল আছে। স্যার লিটারালি ওরে চর মারা বাকি রাখছে। ঠিক আছে? জাস্ট বলছে, হাতের ইশারায় বলছে বসো। কেন, বুঝতে পারছেন? এইটা যে প্রিন্টিং মিস্টেক, একটু যে বোঝে না, তার এমবিএ করার দরকার নাই। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? জি ভাই এইটা যে জাস্ট স্লিপ অফ পেন বা স্লিপ অফ কিবোর্ড, একটু যে না বুঝে, তার পরীক্ষা দেওয়ার দরকার নাই। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? জি ভাইয়া। জি মানে ভাই স্যার ওরে মুখে কোনো উত্তরে আঙুলের ইশারায় বলছে বসো। ঠিক আছে? কারণ পুরা ক্লাসে বাকি সবাই বুঝতেছে যে এটা জাস্ট এক্সচেঞ্জ, তুমি একটু বুঝতেছো না তো পরীক্ষা দেওয়া লাগবে না, নাহলে যা বোঝো করো। তো আপনাদেরকেও বলতেছি ভাই, আপনি কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। এই সেন্সটুকু আমাদের, এই কনফিডেন্সটুকু আমাদের ডেভেলপ করতে হবে। ঠিক আছে? নাহলে সেক্ষেত্রে কি পরীক্ষার হলে তো আপনার, স্যারদের মার্কসে কোনো প্রভাব ফেলে না কোনো প্রভাব সেমিস্টারে? ফেলবে না। না না, এগুলোর কোনো প্রভাব নাই। এগুলো হচ্ছে ক্লাসের বাইরে শেখা, সবকিছু কি বই খাতায় লেখা থাকবে ভাই? হ্যাঁ, কমন সেন্স কোনোদিন বই খাতায় লেখা থাকে? না ভাই। না ভাই। এটাই। এনিওয়েজ, আমরা আগাচ্ছি। সুতরাং এটা আপনার সমস্যা না, আপনারা যে কোনো কোশ্চেন নির্ভয়ে করবেন, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এই যে কোশ্চেন করতে গিয়ে যে ভয়, আবারও বলতেছি ভাইয়া, একদম গ্যারান্টেড ইচ এন্ড এভরি কোশ্চেন উইল বি অ্যান্সার্ড। ইচ এন্ড এভরি কোশ্চেন উইল বি অ্যান্সার্ড, একদম গ্যারান্টেড। এটা খাতে লিখে রাখেন। সো কোশ্চেন করা নিয়ে কোনো ঝামেলা নাই। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু আস্ক, আস্ক ইট ইন দ্য ক্লাস, কোনো প্রবলেম নাই। বাট কনফিডেন্টলি জিজ্ঞেস করবেন। ঠিক আছে? ঠিক আছে ভাই, নেক্সট আগাচ্ছি। আপনাদের নেক্সট কাজ হচ্ছে কয়েকটা জিনিস, আপনারা ফেসবুকে আমার প্রোফাইলটা ফলো করে রাখতে পারেন, যেহেতু আপনার সাথে রেগুলার কমিউনিকেশন লাগবে। ফেসবুক পেজটা, গ্রুপের একটা পেজ আছে, এটা ফলো করে রাখতে পারেন। এখান থেকে অ্যাডিশনাল রিসোর্সেস কিছু শেয়ার করা হয়, যেগুলো কোর্সের সাথে, এই কোর্সের সাথে রিলেভেন্ট না, বাট জেনেরিক। ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ক্যাম স্ক্যানারটা আপনার অবশ্যই ইউজ করা শিখতে হবে। ইউটিউবে একটা দুটো ভিডিও দেখে নেবেন, হাউ টু ইউজ ক্যাম স্ক্যানার, দিস ইজ মাস্ট। আর আপনার যত পরীক্ষা দিবেন, হাতের লেখা ভাইয়া খুব ভালো হইতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যারা আগে আমার ক্লাস ক্লাস ইউটিউবে দেখছেন, আমি ক্লিয়ারলি বলে দিই, হাতের লেখা আর মুখের ভাষা দুইটাই সেক্সি হইতে হবে। চান্স পাইতে হইলে, মানে ভালো চাকরি বাকরি বা ভালো ভালো এইসব জায়গায় চান্স পাইতে হলে, হাতের লেখা আর মুখের ভাষা দুইটাই সেক্সি হইতে হবে। ক্লিয়ার? জি ভাই
সেক্সি মানে কি বলেন? সেক্সি মানে হচ্ছে মানুষজন দেখা মাত্র, মানুষজন শোনা মাত্র কিছুক্ষণ হা করে তাকায় থাকবে 1-2 সেকেন্ড। আকর্ষণীয়। আপনার এক্স্যাক্টলি এটাই আকর্ষণীয়, করবে। এক্স্যাক্টলি এটা হইতে হবে। মানুষজন আলাদা করে আপনাকে অ্যাটেনশন দিবে, ঠিক আছে? দিস ইজ নাথিং ব্যাড। আপনাকে এক্সেপশনাল হইতে হবে, ঠিক আছে? অন্য সবার থেকে একটু বেটার হইতে হবে। এভারেজ পর্যন্ত হওয়া যাবে না। এভারেজ নাওএডেজ সবাই বিউটিফুল, সবাই পড়াশোনা করে, ঠিক আছে? সবাই সাজগোজ করে আসে, এতটুকু পর্যন্ত হইলে হবে না। ক্লিয়ার? জি ভাই। বুঝতে পারছি। তো আপনাকে হাতের লেখা অবশ্যই অবশ্যই সুন্দর করতে হবে। যাদের হাতের লেখা ভালো না, এখন থেকে রেগুলার প্র্যাকটিস করা শুরু করেন। এই কোর্স করা চলাকালীন সময় খেয়াল রাখেন আগের চেয়ে হাতের লেখাটা যেন বেটার করি। স্কুল কলেজে A+ পর্যন্ত চলে গেছে, সমস্যা হয় না, বাট এখন ভাই ভালো করতে না পারলে বিপদ, ঠিক আছে? ওকে, সুতরাং এটা মাস সুন্দর জি হইতে ভাইয়া। হবে। ওকে, দ্য লাস্ট থিং যেটা বলতেছিলাম, অলরেডি টের পাইছেন আপনার এই আগামী একটু 40 দিন। ইন্টারনেটের প্রবলেম হচ্ছিল। হ্যাঁ চৈতি, আমরা তোমার কাছে ব্যাক করতেছি, আমরা বুঝতে পারছিলাম তুমি ডিসকানেক্ট হয়ে গেছিলা, সমস্যা নাই, আমরা আসতেছি তোমার কাছে। যেটা বলছিলাম ভাই, এই কোর্স ওকে, চলাকালীন সময়ে ঠিক আছে। আমি 100% আপনার সাথে রুট থাকবো, অ্যারোগেন্ট থাকবো, প্রচুর গালাগালি মারামারি এগুলা করব। কোর্স শেষ হয়ে যাওয়া মাত্র আপনার সাথে আমার রিলেশনটা হবে খুবই হাম্বল, খুবই পোলাইট। বুঝতে পারছি? ইভেন কোর্সের বাইরেও, মানে ক্লাসের বাইরে যদি আপনার সাথে আমার কোনো জায়গায় দেখা হয়, সেখানের এক্সপ্রেশন, সেখানের অ্যাটিটিউড, সেখানের বিহেভিয়ার আর ক্লাসের দুইটা জিনিস মিলবে না। ক্লাস মিন্স কোর্স, এটা ভাই বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। ভাইয়া। এই কোর্স চলাকালীন সময় তুমি আমার কাছ থেকে খানকির বলা, মাদারচোদ, শুয়োরের বাচ্চা প্রচুর গালাগালি শুনবা। ইটস নট ফর ইউ, বাট ফর দ্য অ্যাটিটিউড। আমি কি ভাই বুঝতে পারছি? আপনি গেরাবেন, গেরাইলে এখান থেকে বকাঝকা শুনবেন। এটা কোর্স চলাকালীন সময়ে হবে। আর ইউ ক্লিয়ার? আবারও বলতেছি, এটা কোনো কিছু এটা আক্ষরিক অর্থে না। ইফ আই টেল সামওয়ান শুয়োরের বাচ্চা, দ্যাট ডাজন্ট মিন যে তোমার প্যারেন্টস শুয়োর। আর ইউ ক্লিয়ার? জি ভাই। ভাই আমি কি বুঝতে জি পারছি? ভাই। গালাগালি দিস অ্যান এক্সপ্রেশন, দিস ইজ অ্যান এক্সপ্রেশন। এটার কোনো আক্ষরিক মিনিং নাই, দিস আর ফ্রেজেস, তাই তো? সুতরাং আপনি এই জিনিসটা মাথায় রাখবেন আগামী 40 দিন। এগুলো নিয়ে ফেসবুক টেসবুকে মানুষ অনেক আজে বাজে কথা বলে, আপনিও চাইলে বলতে পারেন, কারণ আপনাকে জিনিসটা শুরুতেই ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। যাদের এগুলোতে প্রবলেম আছে তারা খুব কেয়ারফুলি ক্লাস করবেন। আপনি এইসব মানে রেগুলার থাকবেন, তাইলে আর ঝামেলা নেই। আপনি রেগুলার হইলে আপনি এগুলো শুনবেন। আমি কিভাবে বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। এটাই। আর আমি সাজেস্ট করি এই 40 দিন জি ভাই। মানে পড়াশোনার জন্য টাকা পয়সা দিচ্ছেন, বোনাস হিসেবে যত পারেন এগুলো নিয়ে যান, কাজে লাগবে। মানে এই রাগারাগি মারামারি গালাগালি, ঠিক আছে, এগুলা কাজে লাগবে, এগুলা নিয়েন। কারণ তাহলে আপনি যত ভুল ধরা পড়বে তত ভালো, তাই তো? জি ঠিক আছে, ভাইয়া। তত ইনশাআল্লাহ। ইমপ্রুভমেন্টের স্কোপ বাড়বে। এগুলো নিয়ে নেন। তো নিশ্চিন্তে ক্লাসে এই জন্য কথা বলবেন, ঠিক আছে? ওকে তো ভাইয়া। ঠিক এগুলো আছে নিয়ে ভাই। কারো কোনো অবজেকশন থাকলে বলতে পারেন যে ভাইয়া আমি তো জীবনে এই জিনিস শুনি নাই, ঠিক আছে, এগুলো হইতে পারে, আমাকে এখনই ক্লিয়ার করে দেন। এরকম কেউ আছেন যার এগুলোতে আপত্তি আছে? থাকলে ক্লিয়ার করে দেন। আপত্তি নাই ভাই। না না ভাইয়া, ভাই, তেমন আপত্তি নাই, তুলুক। ভাই। হ্যাঁ, কোনো আপত্তি নেই, আপনি হয়তো আমাদের ভালোর জন্য মানে নো এগুলো অবজেকশন। বলবেন না, আর কি। তোমার ভালোর জন্য চাইতেছে কিনা আমি জি জানি ভাই। না, বাট এটা ইন জেনারেল এটা চলবে। তোমার ভালো আর একটা জিনিস হচ্ছে, আপনার সাথে আমার প্রচুর র্যান্ডম আমাদের হইতে পারে। যারা দেখবো ভালো করতেছেন বা যারা দেখবো ইরেগুলার, আমরা একটা খোঁজ খবর নিব, এটা নর্মালি হয়। সেটা হইতে পারে কখনো রাত 4টা, কখনো 2টা, কখনো সকাল, কখনো 7টা, ঠিক আছে? এগুলা কোনোটাই আপনার সাথে প্রেম প্রীতি করার জন্য না, ঠিক আছে? ধরেন চৈতি যদি কাউরে মেসেজ দেয়, আপনি ধরে নিয়েন না যে আপু তো আমার উপরে ক্রাশ খেয়ে গেছে, ঠিক আছে? হইতে পারে আপনার কোনো একটা পরীক্ষার দেখে মনে হচ্ছে যে আপনি ভালো করতে পারেন, দ্যাটস হয়তো আপনাকে জিজ্ঞেস করা যেতে পারে তোমার স্কুল কলেজ কই। অথবা আপনি হয়তো ধরেন যদি দেখলো যে আপনি কুয়েটের, আপনার কাছে নক দিল, আচ্ছা তুমি কোন ব্যাচের। এটা জানতে চাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আপনি হয়তো ভালো করতেছেন অথবা আপনি বেশি খারাপ করতেছেন, অথবা সামহাও আপনাকে প্রবাবলি মনে হচ্ছে আপনার ভালো করার সুযোগ আছে। আর ইউ ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাই। জি ভাই। হ্যাঁ, এই জি ভাই। জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে। এই 23, 24, 25 বছর বয়সে এসে কেউ নক দিলে, কেউ কোনো কিছু জানতে চাইলে, কেউ কোনো কিছু করলে ধরে নিন না সে আপনার উপরে ক্র্যাশ খেয়েছে। বুঝতে পারছি? জি বি ভাই। ম্যাচিউর। বয়সটা ওই 12, 13, 14-তে রাখেন না, বয়সটা 24, 25-এ আনেন। ক্লিয়ার? ঠিক আছে? ক্লিয়ার ভাই। একই কথা আপনাদেরকে বলতেছি, এই গ্রুপটা, এই কোর্সটা আপনার লাইফে যেন একটা মাত্র জিনিস এনশিওর করে, সেটা হচ্ছে চেঞ্জ। আপনি এই 25, 24 বছর পর্যন্ত যেইভাবে করে চিন্তা ভাবনা করে আসছেন পড়াশোনাকে, জিনিসটা যে কম্পিটিশন, লাইফটা যে কম্পিটিশন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই জিনিসটা যেন এই কোর্স করে আপনি শিখতে পারেন। বুঝতে পারছি ভাই? হ্যাঁ, জি জি ভাই। ভাই। জি ভাই। ইটস এ জি ভাই। টোটালি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এতদিন খালি ওই জীবজন্তুর ক্ষেত্রে দেখে আসছেন, এখন কয়দিন পরে চাকরি বাকরি যখন পাছায় কাপড় থাকবে না, পেটে ভাত থাকবে না, তখনই টের পাবেন। ঠিক আছে? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কেন?
দুনিয়া জোড়া একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পয়সা আছে, আপনাকে এগুলো থাবায়া নিতে হবে। থাবানো মানে বুঝছেন, মেধা দিয়ে অন্যের কাছ থেকে কেড়ে নিতে হবে, তাই না? কেড়ে নেওয়া মানে কি, মনে করেন একটা চাকরি আছে, এটা তো একজনের জন্য, পরীক্ষা দেয় কয়জন, 30 জন। তো বেসিক্যালি এটা থাবাথাবি, তাই না? 30 জনের মধ্যে একজন যে সবাইকে বিট করে নিতে পারবে, বিট করার উপায়টা হচ্ছে মেধা। সুতরাং এই কম্পিটিশন আপনাকে করতে হলে নিজেকে বড় করতে হবে, 25-26 বছর বয়সে আসতে হবে, যে আপনার বয়সটা এত, এটা বুঝতে হবে, ঠিক আছে? আর ইউ ক্লিয়ার? ক্লিয়ার সেই ভাই। জি ভাই। কোর্সটা যেন জি আপনার ভাই দৃষ্টিভঙ্গিটা বড় করতে পারে, দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে পারে, বুঝতে পারছি? আমার পুরা কোর্সে তাই হয়। জি ভাই। পড়াশোনার পাশাপাশি আপনারা ইউটিউবে যাবেন, দেখবেন পুরো 7 ডেজ কোর্স চ্যালেঞ্জটা করতে গেলে দেখবেন ক্লিয়ারলি যে ওরিয়েন্টেশন ক্লাসটা ছিল আর ইয়েদের লং কোর্স 1-এ, লং কোর্স যারা জানুয়ারিতে শুরু করছে, ওদের 3rd ক্লাসে আমি পুরাটা বলছি, একটা পুরা ক্লাস ছিল, আপনারা ইউটিউবে গেলে দেখবেন বা ফেসবুক গ্রুপেও আছে, যে যদি তুমি আইবিএ তে চান্স পেতে চাও বা এই প্রিপারেশন গুলো নিতে চাও, তোমার মায়ের কাছ থেকে তোমার কয়েকটা ম্যান্ডেটরি জিনিস শিখতে হবে। এটা আমি তোমাদেরকে দেখায় দিই, এই ভিডিওটা দেখে নিও, এটা কাজে লাগবে। দেখ, মনে পড়ছে, আমি দেখায় দিই এখন, দেখায় দিই, এটা লিটারালি কাজে লাগবে, এটা আলাদা করে দেখে নিবা। সুযোগ পেলেও 7 ডে চ্যালেঞ্জ করতে গেলেই পাবা। এই যে আইবি পরীক্ষার প্রস্তুতি চান্স পেতে হলে মায়ের কাছ থেকে যা যা শিখতে হবে, ক্লিয়ার? কি কি শিখতে হবে? পাইছো? স্ক্রিনে দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই। জি ভাই, ইউটিউবে এটা এটা তো এই জিনিসগুলা মোটামুটি ভালো মতো খেয়াল করে নিবা। ইটস এ কম্পিটিশন, তোমার এইখানে নিজেকে ম্যাচিউর হইতে চিন্তা করতে হবে, ক্লাস 1-2 তে পড়ো না, ঠিক আছে? একই রকম তোমাদের 100% মনোযোগ থাকবে নেটওয়ার্কিং এ, ঠিক আছে? নিজেদের মধ্যে নেটওয়ার্কিং, এই যে নক দিতে মানা করছি নিজেদের মধ্যে, বাট স্টিল ক্লাসে ইন্টারাকশনেই নেটওয়ার্কিং হবে, ঠিক আছে? মানে নক দিতে মানা করছে এর মানে কি জানো? এই যে এতক্ষণ ধরে যা বলছে এখন তার উল্টাটা বলছি, নিজেদের মধ্যে ইন্টারাকশন হবেই, বাট কেউ নক দিলেই ধরে নিও না প্রেম করতে নক দিছে। আবার অপ্রয়োজনে যেই জিনিস তার কাছ আমার কাছ থেকে জানার কথা, আমাদের ক্লাসে জিজ্ঞেস করার কথা, চৈতিকে জিজ্ঞেস করার কথা, আমাকে, এটা তোমার কোনো ক্লাসমেটে নক দিয়ে জিজ্ঞেস করার দরকার নেই, বুঝতে পারছি? ক্লিয়ার ভাই? এই জি কথাবার্তাগুলো জি ক্লিয়ার ভাই। হয়েছে? এগুলো ওরিয়েন্টেশনে হ্যাঁ পড়ো তো, ভাইয়া। কোনো হ্যাঁ সময় ভাই বলবো না ক্লিয়ার হয়েছে। একবার, ওকে? জি ভাইয়া। এটা তোমরা অলরেডি জানো ক্লাস কিভাবে হবে, জুমে হবে, 10টার সময় হবে, এভরি অল্টারনেটিভ ডেতে ক্লাস হবে। আর অল্টারনেটিভ ডের মাঝখানে যেটা থাকবে সেটাতে কি হবে অলরেডি জানো। ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো, আমার সাথে চৈতি থাকবে, চৈতি পুরো কোর্সে অ্যাসিস্ট করবে আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? চৈতি এবার তুমি একটু বলো তোমাদের ভাইয়া পরীক্ষার পিডিএফ experience। আকারে কি দিতে হবে কাইন্ডলি আবার বলবেন একটু। এটা আজকের ক্লাসটা রেকর্ডেড দিয়ে দিব, সেখান থেকে শুনে নিবেন, ঠিক আছে? ওই পার্টটা টেনে ওই জায়গা থেকে আপনি শুনে নিবেন যেটা আপনি বুঝতে পারেন নাই, ওকে? ঠিক আছে। আচ্ছা, এই কোর্স শেষে আলটিমেটলি আপনারা যেই জিনিসগুলোতে ইমপ্রুভ করতে পারবেন সেটা আমি ক্লিয়ার করি। নাম্বার 1, ভোকাবুলারি গুলোর আপনাদের মোটামুটি যেটা মিনিং জানা হবে, দ্যাটস মানে মূল অবজেক্টিভ, তাই তো? যে ভোকাবুলারি আমার মিনিং জানা, তাই তো? এটা আমাদের মূল অবজেক্টিভ। বাট পাশাপাশি সেম জিনিসগুলো আপনার রিডিং এ কাজে লাগবে। সিনোনিম যাদেরকে আমরা বলি, যে সিমিলার মিনিং, ধরেন অ্যাবেট আর অ্যালিভিয়েট, অ্যাবেট মানেও কমা, অ্যালিভিয়েট মানেও কমা, কোনটা কখন ব্যবহার করতে হয়, ঠিক আছে? দিস ইজ ইম্পর্টেন্ট, ওকে? অ্যাবেট আর অ্যালিভিয়েট, এই জিনিসগুলো একই রকম। সবচেয়ে বেশি ইমপ্রুভ করতে পারবেন আপনি রাইটিং এ, দিস ইজ মাস্ট। কারণ রাইটিং এ আইবি এর পরীক্ষায় যদি বলি সলিড 30 মার্ক, এবং আপনি যদি আইবি তে চান্স পাইতে চান আপনাকে রাইটিং এ খুব ভালো হইতেই হবে। রাইটিং ভালো হওয়ার উপায় হচ্ছে, একজন বলছিলেন যে অ্যাডভান্স ওয়ার্ড গুলো অ্যাডভান্স না, আমি ক্লিয়ার করে যদি বলি অ্যাডভান্স না, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে কি? যেমন খেয়াল করেন, আপনার মাথা ব্যথা করতেছে, একজন লিখবে যে মাই হেডেক হ্যাজ লেসেন, আমার মাথা ব্যথা কমছে। কেউ লিখবে মাই হেডেক হ্যাজ রিডিউসড, ঠিক আছে? যে আমার মাথা ব্যথা কমছে। কেউ লিখবে মাই হেডেক হ্যাজ অ্যাবেটেড। বাট আলটিমেটলি মাথা ব্যথার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে, সেটা কি? সেটা হচ্ছে অ্যালিভিয়েট। যে কোনো ধরেন ব্যথা ব্যথা কমা, ঠিক আছে? বা আপনার ঘাড় ব্যথা করতেছে, এটা কমা, এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এই যে আপনারা বিভিন্ন সময় ফিল ইন দ্য গ্যাপসে দেখেন 3-4টা ওয়ার্ড দেয়া থাকে, এরপরে কনফিডেন্টলি একটা দাগান ভুল হয়, তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায় বা চ্যালেঞ্জটা কি? ভুলটা কেন হয়? আমরা কারণ আমি ইউজেসটা জানি না। এক্স্যাক্টলি, আমরা এটার অ্যাপ্রোপ্রিয়েট ইউজেস এই কোর্স শেষে আমরা সেটা অ্যাটলিস্ট জানবো, ক্লিয়ার? বুঝতে পারছি? এই কোর্স জি থেকে আমরা ভাইয়া। এই জিনিসগুলো জানবো। সো ভোকাবুলারি এই কোর্স থেকে শেখার অন্যতম উদ্দেশ্য হবে রাইটিং এ ভালো করতে পারা। কি বলছি বুঝছেন? এগুলো আপনারা পরীক্ষাগুলো দিলেই দেখবেন। আমি আজকে পরীক্ষার প্রশ্নে যাচ্ছি না। উই উইল বি ক্রিয়েটিভ, আমি বা চৈতে আমরা যে জিনিসগুলো আপনাদের এখানে ইয়ে করবো, উই উইল বি ক্রিয়েটিভ। এই ক্রিয়েটিভিটিটা আপনাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ভোকাবুলারিকে মিট করতে বাধ্য করবে, এক একটা ওয়ার্ডকে মিট করতে বাধ্য করবে, ক্লিয়ার? বুঝতে পারছি? ক্লিয়ার ভাইয়া। সো দিস উইল বি দ্য অ্যাচিভমেন্টস, ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি আমি আপনাদের ইউটিউবে আরেকটা জিনিস একটু দেখাই দিব, এটা আপনারা একটু নোটটা নিয়ে নেন, এটা নিজেরা যারা অ্যাডভান্স আর একটু আগাইতে চান, এটা দেখাই দিচ্ছি।
প্লে লিস্টে যাবেন, চ্যানেলের প্লে লিস্টে গেলে দেখেন জিআরই হাই ফ্রিকোয়েন্সি 333 ভোকাবুলারি পাইছেন? এই প্লে লিস্টে 5টা ভিডিও আছে, ঠিক আছে? এই 5টা ভিডিও নিজেদের মতো করে দেখতে পারেন। এগুলো কোর্সের পার্ট না, বাট আপনাদেরকে এক্সট্রা রিসোর্স হিসেবে বলতেছি, দেখতে পারেন। দেখলে আপনার অনেক বেশ কিছু আইডিয়া আসবে, যেটা হয়তো আপনি পরবর্তী, যে বললাম, এটা ওই প্রেম করার টাইমে হেল্প করবে। এখন ক্লাস চলাকালীন দরকার নাই, খাতায় নোট করা থাকলে, জানা থাকলে কাজে লাগবে। কি বলছি বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যে কোনো ভিডিও আপনার ইউটিউবে দেখতে যান, ফেসবুকে দেখতে যান, ভিডিওটা দেখার আগে ভিডিও ডেসক্রিপশন পড়ে নেবেন। এটা ইউজুয়ালি আপনারা করেন না। ধরেন কোন একটা ইমেইলে একটা লিঙ্ক থাকলে আপনারা শুধু ধাপ করে লিঙ্কটায় ক্লিক করেন, ইমেলটা পড়েন না। একই রকম কোন একটা, ফর এক্সাম্পল, আপনি যদি এই ভিডিওটা দেখতে চান, আপনি আগে ভিডিওটা ডেসক্রিপশন পড়বেন। ডেসক্রিপশন কই আছে দেখেন, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন থাকে নিচে, তাই না? এই যে এখানে দেখছেন, এই ডেসক্রিপশনটা পড়ে নিবেন। তাহলে এডিশনাল কোনো ইনস্ট্রাকশন থাকলে এটা আপনার মাথায় থাকবে। ওকে, কি বলছি বুঝছেন? জি ভাইয়া। এটা মাস্ট দেখে নিবেন। ওকে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে এবারে বলেন। আপনাদের কোনো কিছু জানার, এতক্ষণ ধরে যে আলাপ করলাম এই রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে বলেন। আই হোপ, আমার এক্সপেকটেশন হচ্ছে এই কোর্স থেকে লিস্ট 50টা মানুষকে আমি চাই যারা লিটারালি আইবিতে চান্স পাওয়ার মতো লেভেলে জার্নি স্টার্ট করবে। দিস কোর্স টু স্টার্ট ইউর জার্নি, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমি চাই অ্যাটলিস্ট 50টা মানুষ এখান থেকে ডেডিকেটেড প্রিপারেশন শুরু করে যেন দিতে পারে। বাট খাতায় লিখে রাখেন, আমি বলে দিচ্ছি, এই কোর্সের লাস্ট দিন পর্যন্ত, শেষ পর্যন্ত 15 জন রেগুলার থাকবে না। কি বলছি বুঝছেন? 15 জন রেগুলার থাকবে না, মানে এই 40টা ক্লাস, ধরেন 20টা লাইভ ক্লাস আর 20টা অফলাইন ক্লাস, এই 40টা ক্লাস 15 জন থাকবে না যারা সবকটা ক্লাস করছে। 38টা করছে এমনও থাকবে না, আমি 40টা বাদই দিলাম, 38টা করছে এমনও থাকবে না। কারণ আপনাদের মেইন সমস্যা ইরেগুলারিটিতে, মেইন সমস্যা আপনারা রেগুলার না। আমি কি ভাই বুঝতে পারছি? তো কয়জন আছেন যারা আসলে এই ডিটারমিনেশন নিয়ে আজকে বসছেন যে না, যা আছে কপালে একবার ট্রাই করে দেখি? খাতায় লিখেন তো, হাত জাগান দেখে, আসলে হাত জাগান। কয়জন আছেন যে আসলে এটা নিয়ে বসে যে ভাই পারি আর না পারি অ্যাটলিস্ট এই জুমে রেইজ হ্যান্ড নামে একটা অপশন আছে, জুম ইউজ করার ইয়েটা ইউটিউবে একটু দেখবেন, হাউ টু ইউজ জুম ফর স্টুডেন্টস। দেখি কয়জন আছেন আসলে এই প্ল্যান করে বসছেন যে পারি আর না পারি দেখি, যা আছে কপালে একটু ট্রাই করবো। অ্যাটলিস্ট রেগুলার ক্লাসগুলো করবো, রেগুলার ক্লাসে যা বলবে সেটা করবো। এই 1 ঘন্টাই তো, 40 ঘন্টাই তো লাইফে, 40 ঘন্টা দিলাম, দেখি হয় কিনা। জি ভাইয়া, হ্যান্ড রেজের অপশনটা খুঁজে পাচ্ছি না। আমি জুম ইউজ করতে জানি, কিন্তু ভাইয়া যত কিছুই হোক আমি ডিটারমিনেশন নিয়েছি, মানে আমি ডিটারমাইন যে হচ্ছে আমি এনিওয়ে 10টা থেকে 11টা আমি ফ্রি থাকবো। ঠিক আছে, গুড। এরপর থেকে হ্যান্ড রেইজের অপশনটা আগে শিখে ফেলবেন, ঠিক আছে? ভাই আপনার ইনশাআল্লাহ আমি রিয়াকশনে গেলেই পাওয়া যাবে। খুঁজে পাইতেছি না, ইনশাআল্লাহ রিয়াকশন খুঁজে পাচ্ছে না ভাই আবার একটা কথা বলি, সোশ্যাল ওয়ার্ক করতে মানা করছি। যে আমাকে প্রশ্ন করছে আমি তাকে উত্তর দিব, আপনার কোনো উত্তর দেওয়ার দরকার নেই। আমার এই পুরো কোর্স চলাকালীন সময় কোনোদিন আমরা শব্দ ব্যবহার করবেন না, অনেকেই শব্দ ব্যবহার করবেন না। আপনার সাথে আমার ডিরেকশন হচ্ছে ওয়ান ওয়ে, মানে ওয়ান ওয়ে মিনস 1 to 1, ঠিক আছে? অনেকে মেসেজ করেন, ভাইয়া এই সমস্যাটা অনেকেরই হচ্ছে, তোমার কাছে জানতে চাই না। অনেকের হইলে অনেকে আমারে জানাবে, ঠিক আছে? কি বলছি বুঝছেন? দিস কোর্স উইল বি সো স্ট্রাকচার্ড, সো ওয়েল অর্গানাইজড, ঠিক আছে? এই যে মাত্র 50-60 জন দেখতেছি, বাকিরা হয় হ্যান্ড রেজ করতে পারেন না। আজকে প্রথম ক্লাস তো সবারই একটু জোশ বেশি থাকবে, দেখা যাক ফাইনালি কয়জন শেষ করতে পারেন। ঠিক আছে, হাত নামান, কোনো সমস্যা নাই, সবাই হাত নামায় ফেলান। আর যখন আমি নর্মালি আপনাদের হাত তুলতে বলবো, ওই কনটেক্সটটা যখন চেঞ্জ হয়ে যাবে হাত নামায় ফেলবেন, ঠিক আছে? হাত নামায় ফেলবেন, ওই কনটেক্সটটা যখন চেঞ্জ হয়ে যাবে, মানে ওই টপিকটা যখন আলোচনা শেষ হয়ে যাবে, হাত নামায় ফেলবেন। আজকে এক একজনের নামের এক এক রকম অবস্থা, যেমন একজনের নাম আছে 2 ডট, একজনের নাম আছে A ডট, একজনের নাম আছে রোল নাম্বার। দিস আর ভেরি কমন, বাট এই ক্লাসে জয়েন করার আগে অবশ্যই চেকলিস্ট গুলো চেক করে নেবেন। সো আশা করি। ভাইয়া লং কোর্স নিয়ে একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন বলেন, প্রশ্ন বলেন। ভাই লং কোর্সে, ভাই সামনে তো আমাদের বিসিএস পরীক্ষা, তো লং কোর্সে কি এখন জব ওরিয়েন্টেড কোনো পড়াশোনা কি হবে? হ্যাঁ, লং কোর্সের A to Z গ্রুপে দেয়া আছে, ঠিক আছে? আমি দেখাই, A to Z দেয়া আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। লং কোর্স ডেফিনেটলি বিসিএস কোর্স না, বিসিএস কোচিং না, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট লং কোর্সে যেই জিনিসগুলো অবশ্যই, যেহেতু এটা চাকরির, আমাদের মূল পারপাস তো ভাই আইবিএ পর্যন্ত না, চাকরি পাওয়া, তাই না?
এগুলা লং জি কোর্সের ভাইয়া। ডেসক্রিপশন গ্রুপে আমি আপনাকে বলি, ডেসক্রিপশনটা গ্রুপে দেয়া আছে, ফার্স্ট অফ অল সেখান থেকে দেখবেন। আমি একটু দেখাই দিই আপনাদের, সেটা ইউটিউব থেকে দেখাই, পরে গ্রুপে আছে, ফেসবুক গ্রুপে আছে, বাট ইউটিউব থেকে দেখাই, ইউটিউবে তাড়াতাড়ি পাবো। মানে কোর্সে কি কি থাকবে, আমার কোর্সে আমি সবসময় চাই মানুষজন যারাই কোর্সে জয়েন করুক তারা সবাই যেন যে কোনো কোর্স সম্পর্কে জেনে জয়েন করে, ঠিক আছে? লং কোর্সের ডিটেলস ডেসক্রিপশন দেখার জন্য আপনি এই দুইটা ভিডিও দেখবেন। এই যে দেখেন, পাইছেন প্রথম ভিডিওটা, এমবিএ লং কোর্স মার্চ 25 সেশনের রেজিস্ট্রেশন শুরু, ক্লাসের জন্য আলটিমেটলি আপনি এই জিনিসটা দেখে নেবেন। এই যে এই ভিডিওটা দেখছেন, এটা দেখলে মোটামুটি সব অ্যান্সার জি পেয়ে যাবেন। জি ভাইয়া। বাট এটাতে দেখলে এখানে দেখবেন ওকে, আরো ঠিক আছে। লিঙ্ক, শুনেন শুনেন, শেষ শেষ হয়নি। এইটা যখন দেখবেন, এইখানে দেখবেন আরো লিঙ্ক দেয়া আছে বেশ কয়েকটা জিনিসের, লং কোর্সের বিস্তারিত বর্ণনা, মানে কোর্সে কি কি করানো হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার জানুয়ারি সেশনে ওরিয়েন্টেশন ক্লাসটাও দেয়া আছে, ঠিক আছে? তো আপনি আরো ডিটেলস আলোচনা পাবেন, ঠিক আছে? সাবজেক্ট ভিত্তিক আলোচনা, কোন সাবজেক্টে কি করানো হবে, ঠিক আছে? আর 7 ডেজ চ্যালেঞ্জের লিঙ্কটাও এখানে দেয়া আছে। আপনার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, আমি বলি, আবারও বলতেছি, দিস ইজ নট ফর বিসিএস, বাট এই কোর্সে বাংলাদেশ আন্তর্জাতিক এগুলোর ব্যাপারে যথেষ্ট জেনেরিক গাইডলাইন থাকবে, যে কিভাবে কিভাবে পড়বেন। মোটামুটি এটা গ্রুপে আমি দিছিলাম, আপনারা বোধহয় খেয়াল করেন, একটু দেখায় দেই। এই ক্লাসগুলো এই কোর্সের পার্ট হিসেবে হবে, বাট আবারও বলতেছি, আপনি যদি এটা চিন্তা করেন এগুলা কোর্সের অ্যাড অন, মানে কোর্সের এডিশনাল বা অপশনাল হিসেবে আপনাদেরকে দেওয়া হবে। আমি কি বুঝতে পারছি ভাইয়া? এগুলা কোর্সের মেইন কারিকুলাম না, বাট এই জিনিসগুলো দেয়া হবে, ক্লাসগুলো নেওয়া হবে এই জন্যে আপনি যেন এই কোর্সটাকে সর্বোচ্চ পরিমাণ নিজের কাজে লাগাইতে পারেন। এগুলো গ্রুপে দেয়া আছে, আমি আপনাদেরকে একটু দেখায় দেই। এই যে যারা ব্যাংক রিলেটেড প্রিপারেশন নেবেন, ব্যাংকের ভাইবার জন্য এই 4টা ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? পাইছেন? এই যে এগুলো গ্রুপে দেয়া আছে, যে লং কোর্স আইবিএ প্রস্তুতির পাশাপাশি ব্যাংক সহ অন্যান্য চাকরির প্রস্তুতিগুলোর প্রতিও যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। পাইছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? জি 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 ভাইয়া। ভাই। সো এটা বুঝিও বলতেছি যে ব্যাংক রিলেটেড ক্লাসেস, মানে ভাইবা, প্রিলিয়ার ভাইবা, যে ব্যাংকের ভাইবা যেসব প্রশ্নগুলো আসে, এগুলা ব্যাংকিং খাত রিলেটেড, ঠিক আছে? এগুলা নিব, এগুলা নেওয়া হবে। যে বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই টপিক গুলো ভাগ করে, এরকম যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 5টা ক্লাস, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর 5টা ক্লাস, এগুলা নেওয়া হবে, ঠিক আছে? তারপরে আর কি আছে দেখি। আচ্ছা, এই তো আইসিটি এর ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? বাট ব্যাপার হচ্ছে যে আপনি বিসিএস কোচিং করলে এই জিনিসগুলো যেভাবে করতেন ডেফিনেটলি ওইভাবে হবে না। আমি কি বুঝতে পারছি? বাট যারা যারা মোটামুটি ব্যাংক বা অন্যান্য চাকরির পরীক্ষাগুলো দিতে চান তাদের কাভার হয়ে যাবে। কি বলছি বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। জি ঠিক আছে, নেক্সট কি বলেন ভাই? আর কোনো জিনিস, আর কোনো কোশ্চেন? ভাইয়া যদি কোনো কারণে হচ্ছে রাতে 10টা ক্লাস মিস হয়ে যায়, তাহলে পরবর্তীতে হচ্ছে ক্লাসটা কিভাবে করতে পারবো? রাতের ক্লাস মিস হয়ে গেলে ওই যে লেকচার পার্টটা দিয়ে দিব গ্রুপে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব লেকচার পার্ট। তখন লেকচার পার্টটা দেখে পরীক্ষাটা দিয়ে ফেলবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন আর দুইটাই দিয়ে রাখবো, লেকচারের লিঙ্ক দিয়ে রাখবো, তখন এটা নিজের মতো করে দেখে ফেলবেন। আচ্ছা ভাইয়া। Sure, আমি আপনাদেরকে একদম বাংলা একটা কথা কিন্তু বলে দিই, ঠিক ভাইয়া আছে? আমার আপনি যদি ওয়েট, একটা বাংলা কথা বলে দিই, এটা অবশ্য আইবিএস স্টাইলে হয়ে যাবে। আইবিএস স্যাররা দেখবেন ক্লাসে একটা কথা প্রায় বলে, যে তুমি যদি বই খাতা পড়ে শিখতে চাও তাহলে বাসায় বসে পড়ো, ঠিক আছে? বইয়ের নাম তো বলে দিছি, ক্লাসে আর আসার দরকার নেই। সো বেসিক্যালি ভাই সেম জিনিস, আপনি চাইলে এই পুরো কোর্স, ঠিক আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই করে ফেলতে পারবেন, লিঙ্ক দিব, করবেন। ওই করে কোনো ভালো হবে না, ঠিক আছে? কি বলছি বুঝছেন? আপনি লাইভ ক্লাস না করেন, আপনি ওটা, আপনার কোনো ভালো হবে না এই কোর্সে। আপনি এই কোর্স থেকে আপনার অ্যাচিভমেন্ট হবে 0। ওই বই তো বাসায় আছে না, এই ওয়ার্ড স্মার্ট বই নীলক্ষেত থেকে তো কিনতেই পাওয়া যায়, 180 টাকা পাওয়া যায় না, যায় কিনা? হ্যাঁ, সব আছে কিন্তু কিছু হয় না। তাহলে ওই কিনে পড়ে ফেলতে পারবেন। তো একটা দুইটা ক্লাস মিস গেলে এটা মানা যেতে পারে, বাট আপনি রেগুলার ক্লাস মিস দিলে এই কোর্স থেকে কিছু জানতে পারবেন। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। ক্লাসের সবকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ওকে? আল্লাহ হাফিজ ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।